এটা হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স, একটা সিএসভি ফাইল আছে। প্রথমে আমি পাওয়ার বিআইটা খুলি, তার সঙ্গে আমি ডেটাটাকে ওপেন করি। ডেটার মধ্যে কি কি আছে আর কি কি বার করবো। স্টুডেন্টের আইডি আছে, জেন্ডার আছে, স্টুডেন্টের এজ আছে, স্টাডি পার আওয়ার, অ্যাটেন্ডেন্স রেট আছে, প্যারেন্টস এডুকেশন আছে, আর ইন্টারনেট অ্যাক্সেস করে কি না করে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে কি না আছে, প্রিভিয়াস স্কোর কত ছিল, ফাইনাল স্কোর কত হয়েছে, আর সে পাস না ফেল সেটা দেখা হয়েছে। তো এইটা দিয়ে আমি একটা পাওয়ার বিআই রিপোর্ট বানাবো। পাওয়ার বিআই রিপোর্টে কি কি ভিজুয়াল করবো সেটা আমাদের কাছে আইদার দিয়ে দিতে পারে, আর না হলে আমাদেরকে এটাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমরা হেল্প নিয়ে নিয়েছি কোপাইলটের হেল্প নিয়ে আমি কিছু কোশ্চেন অ্যারেঞ্জ করেছি, সব না দেখালেও কিছুটা আমরা এখান থেকে ভিজুয়ালি দেখাতে পারি, যেমন এইগুলো আছে। তো আমরা প্রথমে পাওয়ার বিআইটাকে রেডি করি। পাওয়ার বিআইটাকে আমি সেভ করে নিই, সেম লোকেশনে সেভ করবো, লোকেশনটা এখানে দিয়ে কপি করে নিই, একই জায়গায় সেভ করি, তাহলে আমার ট্র্যাক করতে সুবিধা হবে। এখানে স্টুডেন্ট পারফরমেন্স নাম দিয়ে সেভ করলাম। পারফরমেন্স অ্যানালিসিসও করতে পারি, যে প্রথমে ডেটা নিই, ডেটাটা সিএসভি ফরম্যাটে ছিল, সেজন্য টেক্সট এন্ড সিএসভি করবো। স্টুডেন্ট পারফরমেন্স নেব, পারফরমেন্স নিয়ে আমি এটাকে নিয়ে দেখবো ডেটাটা কেমন কি আছে। ডেটাকে প্রথম ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে ঠিকঠাক ডেটাটাকে সেট করি। এটা পাওয়ার কোয়েরির মধ্যে নিয়ে এলাম ডেটাটাকে, পাওয়ার কোয়েরির মধ্যে নিয়ে এসে এখান থেকে আমি ডেটাটাকে প্রথমে দেখবো ঠিক আছে কিনা সবকিছু। তো দেখার জন্য প্রথমে প্রবলেম দেখছে আমাদের হেডার নিচের দিকে আছে, তো হেডারটাকে আমি তোলার জন্য ইউজ রো অ্যাজ ফার্স্ট হেডার এটা করে নিলাম। তো আমার ডেটাটা উঠে গেল। এরপরে সবকটা আমি ডেটা টাইপ চেঞ্জ করব। এটা টেক্সটে আছে, ইটস ওকে। জেন্ডারটা টেক্সটে আছে, এজটা অবভিয়াসলি এটা নাম্বারে হবে। ট্রান্সফর্ম ডেটারে গিয়ে আমরা নাম্বারে কনভার্ট করে দিতে পারি। এখানে গিয়ে আমরা হোল নাম্বারে কনভার্ট করলাম, বিকজ এজ ম্যাক্সিমাম সব হোল নাম্বারেই ছিল, হোল নাম্বারে কনভার্ট করলাম। স্টুডেন্ট স্টাডি পার আওয়ার দেখে নিই এটা কি হোল নাম্বারে আছে কিনা, সবই হোল নাম্বারে আছে, তাহলে এটাকেও আমি হোল নাম্বারে কনভার্ট করে দিলাম। অ্যাটেন্ডেন্স রেট এটা ডেসিমেলে আছে, তো আমরা এটা টেক্সটে ছিল, টেক্সট থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিচ্ছি। ভিতরে যেহেতু ডেসিমেল তাই ডেসিমেলে কনভার্ট করে ওইটা নিলাম। একটা জিনিস জিজ্ঞেস করছি, আগের যেটা তুমি কনভার্ট করলে ওই দুটোই তো তোমার হোল নাম্বারে ছিল নাকি আবার কনভার্ট করতে হতো? প্লাস আমি দেখছিলাম এরারও দেখাচ্ছে না ওখানে। হ্যাঁ, এরা দেখাবে না তো, হোল নাম্বারে ছিল বলতে কি, মানে এটা ভিতরের নাম্বার ছিল, কিন্তু আলটিমেটলি এটা ছিল আমাদের টেক্সট ফরম্যাটে, মানে নিচের দিকে দেখছেন নাম্বারে, কিন্তু আচ্ছা, অ্যাকচুয়ালি নাম্বার না, ওটা টেক্সট ফরম্যাট। টেক্সট এবিসি উপরে এবিসি এবিসি তে ছিল, ঠিক আছে। তো হোল নাম্বারে করলাম। এটা যেমন এবিসি তে রয়েছে, তো এগুলো তো এবিসি তেই থাকবে অবভিয়াসলি, কারণ এগুলো তো প্যারেন্টস এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো সবই তো আমাদের হোল নাম্বারেই হবে, এই সরি টেক্সটেই হবে। তো এটা ইটস ওকে। ইন্টারনেট ইউজ না ইউজ, ইয়েস নো, এটা তো টেক্সট, টেক্সটে থাকলো। এরপরে আমরা এটাও টেক্সটে থাকে, ইটস ওকে। প্রিভিয়াস স্কোর, স্কোর কি ডেসিমেলে কিছু আছে? ডেসিমেল নেই। দেখো এখানের নাম্বার গুলো টেক্সটে আছে, ধরো হ্যাঁ হ্যাঁ এগুলো দেখো এবিসি তে আছে, তাহলে এগুলো নাম্বার কনভার্ট করতে হবে। এটাকে নাম্বার কনভার্ট করলাম, এটাকেও নাম্বারে কনভার্ট করলাম, স্কোর।
প্রিভিয়াস স্কোর এই স্কোর দুটোকে নাম্বারে কনভার্ট করে নিলাম, হোল নাম্বার পাস ইয়েস আর নোতে, এটা টেক্সটে থাকে, টেক্সটে থাকলে তাহলে এগুলো মোটামুটি আমাদের সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে এটাকে একবার সেভ করলাম, অ্যাপ্লাই করে দিই, ডাইরেক্টলি আমরা ওখানে চলে যাব। অ্যাপ্লাইও করতে পারি বা ক্লোজ এন্ড অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই হয়ে গেছে, এখান থেকে হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই করে দেবো। দীপায়ন বোঝা গেছে এটা এই পর্যন্ত? এখন অল্পই একটু আপডেটেশন ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা টেবিলের মধ্যে দেখছি যে কি কিভাবে আছে ডেট সবগুলো। এবার আমাদেরকে একটু ডিজাইনটা করে নিই। ডিজাইনের মধ্যে ডিজাইনটা পড়াতে যাচ্ছি, বা ব্যাকগ্রাউন্ডে আমি ডিজাইন করতেও পারি। ব্যাকগ্রাউন্ডটা আমি ভিজুয়ালি এটা এর ব্যাকগ্রাউন্ড করছি, ব্যাকগ্রাউন্ডে যাব ফরম্যাটের মধ্যে, এটা ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, যেহেতু ক্যানভাস ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক করে নিই। ব্ল্যাক করলে ডাইরেক্টলি ব্ল্যাক হয় না, ট্রান্সপারেন্সি 100% থাকে তাই। এবারে ব্ল্যাক হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটাও ব্যাকগ্রাউন্ড, ওয়ালপেপার বলতে এই বাইরেরটাকে ওয়ালপেপার বলি, যেটা হোয়াইট এখনো দেখাচ্ছে, এটাকে আমি ব্ল্যাক করে নিই। পরে যদি মনে হয় অন্য কোনো কালার করবো, এখন আপাতত ওয়াল করে ব্ল্যাক করেই রাখি, ব্ল্যাক করে দিই, পুরো ব্ল্যাক আছে। এরপরে আমাদের কি বার করতে বলেছে, ফার্স্ট পয়েন্ট টু পয়েন্ট আসি। পয়েন্ট টু পয়েন্টের মধ্যে প্রথম আমি যদি বার করতে চাই, পারফরমেন্স ওভারভিউ বার করছি, ঠিক আছে। পারফরমেন্স ওভারভিউ এর মধ্যে কি আছে, এই টেবিলটাকে আমি পারফরমেন্স ওভারভিউ বলে একটা পেজ দিলাম। এই পেজটাকে পারফরমেন্স অনেকগুলো মাল্টিপল পেজের মধ্যে দেখাতে পারি আমি। পারফরমেন্স ওভারভিউতে দিলাম। পারফরমেন্স ওভারভিউ এ আমি কি করছি, অ্যাভারেজ আর ফাইনাল স্কোর, অ্যাভারেজ ফাইনাল স্কোর বাই জেন্ডার, মানে ফাইনাল স্কোরের অ্যাভারেজ বার করছি জেন্ডার ওয়াইজ। তাহলে আমি যদি ফাইনাল স্কোর অ্যাভারেজ বার করতে চাই জেন্ডার ওয়াইজ, তো এইটাকে আমি কিসে দেবো, কম্পারিজন করছি। কম্পারিজন নর্মালি কলাম চার্টে করে, তাহলে আমি কলাম চার্টে করতে পারি, বা আমি ফান চার্টেও করতে পারি, কোনো অসুবিধা। ডোনাট চার্ট করলাম, এখানে ডোনাট চার্ট দিলাম। কিসের কিসের করতে বলেছে আমাদের, অ্যাভারেজ ফাইনাল স্কোর আর জেন্ডার ওয়াইজ করতে বলেছে। তাহলে লেজেন্ডের মধ্যে আমরা নিয়ে নেবো জেন্ডার, জেন্ডারটাকে লেজেন্ডটা নেব, আর ভ্যালুর মধ্যে নেব স্কোর, স্টুডেন্ট ফাইনাল স্কোর, ফাইনাল স্কোরটাকে আমরা এটা নিয়ে নেবো। এটার অ্যাভারেজ সাম আছে, অ্যাভারেজ করলে এখানে গিয়ে আমরা অ্যাভারেজ করে নিতে পারি, অ্যাভারেজ স্কোর। এইটাকে আমরা একটু সাজানো গোছানো করব। সাজানো গোছানোর জন্য আমরা কি করতে পারি, এখানে গিয়ে লেজেন্ডে গিয়ে, লেজেন্ড অফ করব না, লেজেন্ডের যে টেক্সট আছে, লেজেন্ডের টেক্সটটাকে আমি ব্ল্যাক করে দিই। লেজেন্ডের টেক্সটটাকে ব্ল্যাক, টাইটেলটাকে অফ করে দেবো, মানে জেন্ডার বলে দেখাচ্ছিল, এটাকে অফ করে দিলাম। স্লাইডের কালার পরে আমরা চেঞ্জ করছি। যে ডেটা লেভেল আছে, ডেটা লেভেলের ভ্যালুগুলোকে আমরা একটু বোল্ড করে দিই, ব্ল্যাক, বোল্ড, যাতে এই লেভেলগুলো একটু পরিষ্কারভাবে বোঝা যায়, লেভেলগুলো বোঝা যায়। এটার ক্ষেত্রে এইভাবে রাখি, পরে আমি সফটওয়্যার ঠিকঠাক করছি। আমরা কালার চেঞ্জ করলে কালারও চেঞ্জ করে দিতে পারি, আমরা যদি চাই অন্য কোনো কালারের প্রেজেন্টেশন করতে পারি, যেমন এটাতেই রাখছি আপাতত। এটা করলাম, এর ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে ব্ল্যাকই করে দিই, এর ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্স করে দিই, মানে এখানে গেলাম, ইফেক্টে গেলাম, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করে দিলাম, এরকম করে দিয়েছি, ঠিক আছে। এবার কিছুই দেখা যাচ্ছে না, তো কি করে করবো আমরা ঠিকঠাক, এগুলো গিয়ে লেজেন্ডে যাব, টেক্সটে গিয়ে এই যে ব্ল্যাক করেছি, এটাকে আমি হোয়াইট করে দিই, লেজেন্ড দেখা যাবে। এরপরে হেডিং যেটা আছে, টাইটেল, যেটা যেটা ডেটা লেভেল, ডেটা লেভেলের যে ভ্যালুস গুলো আছে, ভ্যালুস গুলোকে আমি হোয়াইট করে দিতে পারি, ভ্যালুস গুলো হোয়াইট করে দিলে। এরপর এখানে যদি আমি যাই, এখানে এখন বোঝা যাচ্ছে না, এগুলো করলে ঠিক আছে, এবারে পরিষ্কার বোঝা যাবে। এবারে এই যে উপরে হেডারটা আছে, হেডারটা কোথা দিয়ে যাই আমরা, এটাকে সিলেক্ট করে আমরা ভিজুয়ালি গিয়ে
জেন্ডারে গিয়ে আমরা এখানে টাইটেলে এখানে লিখতে পারি জেন্ডার ওয়াইজ অ্যাভারেজ ফাইনাল স্কোর এটা করলাম। এর হেডিংটা কি কালার ছিল, এটাকে আমি হোয়াইট করলাম, বোল্ড করলাম আর সেন্টার করে দিলাম, মিডিলের দিকে থাকবে। বোল্ডটা করলে একটু ঘোলা ঘোলা লাগছে দেখতে, কেন ঘোলা লাগছে, কোথায় গেল, হেডার ইফেক্টে টাইটেলের হেডিং 3 আছে, নর্মাল করে দিই, বোল্ড সরিয়ে দিলাম, বোঝা যাচ্ছে, একটু বড় করে দিই, ঠিক আছে, ষোলো করে দিই, একটু বড় এভাবে রাখলাম। এই কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি পরে, যদি মনে হয় আমরা কালার ফাইনালাইজ করতে পারি পরে। একটা হলো পাস রেট বাই এজ গ্রুপ ওয়াইজ পাস রেট আমরা করতে পারি। তো এজ গ্রুপ কি করে বানাবো আমরা, এজ গ্রুপ আমরা ক্যাটাগরাইজ করতে পারি এজ গ্রুপে। কি কি এজ আছে দেখে নিই। পনেরো, 16, 17, 18, 19 এই কটা আছে। তো এজ 15, 16, কিন্তু এখানে তো কটাই গ্রুপ আছে, বেসিক গ্রুপ নেই। 15 থেকে 16, 16 থেকে 17 এজ ওয়াইজ আমরা পাস রেটটা বার করতে পারি, কোন এজে কত করে পাস রেট আছে। এজ গ্রুপ ওয়াইজ করলাম না, আমি এজ গ্রুপ ওয়াইজই করলাম, কারণ অতগুলো এজ নেই যে আমি ওটাকে বেশি সেগ্রিগেশন দেখাবো, গ্রুপটা বেশি নেই, তাই আমি এটা এজ ওয়াইজ দেখাচ্ছি। এটা আমি কলাম চার্টের মধ্যে নিলাম, যে কোনো চার্ট নেওয়া যায়, আমরা কলাম চার্টে সব চার্ট একই রকম করবো না, তা দেখতে খুব একটা মানানসই হবে না। এটাকে এজ গ্রুপ ওয়াইজ নিলাম, এটা এজ নিচ্ছে এখানে, এজটা নিলাম এক্স এক্সেসে, আর ওয়াই এক্সেসে নেব আমরা পাস রেট। পাসিং রেটটাকে যদি নিই তাহলে পাসিং রেট হচ্ছে এইটা। এটাকে যদি পাসিং রেটে আমি এখানে নিই, ওয়াই এক্সেসে এটা এটাতে কি আছে, কাউন্ট অফ পাস, এখানে পাস আর এইটা যেটা আছে এখানে আমি এক্সট্রা একটা কলাম ইউজ করব। কিভাবে কলাম ইউজ করব, বা দুটো জিনিস আমরা করতে পারি। একটা হচ্ছে এর মধ্যে কি অ্যাকচুয়ালি দেখাচ্ছে, টোটাল কাউন্ট দেখাচ্ছে, এর মধ্যে ইয়েস নো দুটোই মেলানো আছে, আমরা দুটো জিনিস করতে পারি। একটা এখান থেকে গিয়ে ফিল্টারের মধ্যে এই যে কাউন্ট অফ পাস যেটা আছে এখান থেকে আমরা কাউন্ট অফ পাস আছে এখানে অ্যাডভান্সের মধ্যে যেতে পারি, এখানে গিয়ে না, যেহেতু এটা নাম্বারেই আছে এখানে হবে না, এখানে আমরা একটা জিনিস করব, সব থেকে বেস্ট পাসের যেটা আছে সেটা আমরা নাম্বারে কনভার্ট করে নেব। কিভাবে কনভার্ট করব, এখানে একটা এক্সট্রা কলাম অ্যাড করব, নিউ কলাম করে আমি এখানে পাস শুধু পাস বলে একটা কলাম করলাম। পাস কলামে কি হবে, ইফ যদি এই পাস্ট যেটা আছে, যে পাস করেছে এটা ইকুয়াল টু ইয়েস হয়, তাহলে আমরা 1 করব,
আর না হলে 0 করবো। ঠিক আছে, যদি পাস হয় তাহলে 1, আদারওয়াইজ 0 করে দেবো। তাহলে এখান থেকে আমরা যদি সাম বার করে দিই তাহলে সেটা টোটাল কাউন্টটা হয়ে যাবে আমাদের। এখান থেকে আমি এরপরে এখানে যে পাস কাউন্টটা নিয়েছিলাম সেটা না নিয়ে শুধু পাসটাকে নিয়ে নিলাম, পাসের সাম। দেখো এখানে কতগুলো, 15তে পাস হয়েছে কত, 72, মানে এজ গ্রুপ 15তে পাস হয়েছে 72 জন। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি, দেখে নিই একবার এক্সাম্পল দিয়ে। এজ গ্রুপ 15 যদি যায়, এজ গ্রুপ 15তে এখানে পাস কতজন হয়েছে, 72 জন, ক্যালকুলেশন করে বেরিয়েছে। কিন্তু আমি এটা পার্সেন্টেজ বার করতে চাইছি। পার্সেন্টেজটা কি করে বার করবো? পার্সেন্টেজটা বার করতে হলে আমাদের বার করতে হবে পার্সেন্টেজের জন্য আমি একটা মেজার বানিয়ে রাখি। মেজার কিসের? যে এই যে কাউন্টটা বেরিয়েছে এই কাউন্টটা না লিখে আমি এখানে পার্সেন্টেজ দেখাবো, যে কত পার্সেন্ট পাস হয়েছে আমাদের 15 এর মধ্যে, কত পার্সেন্ট এখানে, কত পার্সেন্ট এখানে, সেইটা হিসেবে বার করবো। তাহলে আমাদের টোটাল পাসের কাউন্ট বেরিয়েছে, আর নাম্বার অফ স্টুডেন্ট এখান থেকে নিতে পারি। এখান থেকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো টোটাল পাস হয়েছে কত। টোটাল যদি পাস দেখি তাহলে আমরা এইখান থেকে সরাই, টোটাল পাস আমাদের ডেটাটা একবার বার করি, ডেটাটা দেখলে বুঝতে পারবে ইজিলি। আমাদের এখানে যদি পাস দেখি, পাস হয়েছে 323 জন। এর মধ্যে স্টুডেন্ট কটা আছে? স্টুডেন্ট হচ্ছে আমাদের কাউন্ট দেখতে হবে 323, 323 আছে। এরপরে আমাদের 15 মধ্যে কত আছে? পনেরোর যেটা আছে, 15-র মধ্যে কতজন পাস হয়েছে? 15তে কতজন স্টুডেন্ট আছে? 15তে 108 জন স্টুডেন্ট আছে। 108-এর মধ্যে কতজন ইয়েস আছে? কতজন আছে? 72 জন। 72 জন। তাহলে 15-র অ্যাভারেজে, মানে 15-র এজ গ্রুপ, সেখানে পাসের পার্সেন্টেজ কত? 72 ডিভাইডেড বাই 108 হচ্ছে 67%। এটা বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেছে, এই ক্যালকুলেশনটা? হ্যাঁ, আরেকবার একটুখানি আরেকবার জাস্ট হালকা করে বলবে? হুম হুম হুম। আমি দেখতে চাইছি যে প্রতিটা এজ গ্রুপে যতজন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের মধ্যে কতজন করে পাস হয়েছে। যেমন 15 এজ গ্রুপে কতজন, টোটাল 108 জন। 108 জন 15 যে এজে এটা পরীক্ষা দিয়েছে, এর মধ্যে পাস কতজন হয়েছে? পাস হয়েছে আমাদের 72। তাহলে পাসের রেট কত হলো? পাসের রেট হলো 72 ডিভাইডেড বাই 108, তাই তো? হ্যাঁ, বুঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে। এরপরে যদি আমি সেম জিনিসটাই 16তে দেখি, 16তে হলে 63 জন পাস হয়েছে। টোটাল কতজন আছে? টোটাল আছে 93। তাহলে ইকুয়াল টু 63 ডিভাইডেড বাই 93 হচ্ছে 67%। এটা 68% হচ্ছে। এই পার্সেন্টেজটা আমি এখানে ডিসপ্লে দেখাবো, কোন এজ গ্রুপের পাসের হার কত। এইটা যদি আমি দেখাতে চাই তাহলে এর জন্য আমাকে একটা মেজার তৈরি করতে হবে। কি করে মেজার তৈরি করব? মেজারটা তৈরি করবো এইভাবে, আমরা হোমে যাই, এখানে নিউ মেজার, নিউ মেজারের মধ্যে আমি ক্যালকুলেশন করব পাস, পাসিং রেট, পার্সেন্টেজ দিয়েছি, পাসিং রেট বা পাসিং পার্সেন্টেজ, এটাও দিতে হবে। যে এইটা তো নিজের মতো টেক্সট লেখা, এটা তুমি যা কিছু লিখতে পারো। এটা ডিভাইড ফর্মুলা ইউজ করব, ডিআই ডিআইডি, ডিভাইডের জন্য ফর্মুলা ইউজ হয়। ডিভাইডের ফর্মুলার মধ্যে
এটা কি করব, এখানে করব সাম, কিসের সাম করব, পাস বলে যেটা বার করেছিলাম ওই কলামের সাম করব, মানে টোটাল কতগুলো পাস হয়েছে সেটা বার করলাম। আর ডিভাইড কি দিয়ে করব, কাউন্ট অফ, কাউন্ট এ করব, কারণ এখানে কাউন্ট হবে না, ওখানে নাম্বার আছে না, হ্যাঁ থাকে কাউন্টই হয়ে যাবে, কাউন্ট অফ স্টুডেন্ট এজ, স্টুডেন্ট এজের কাউন্ট দিয়ে এটা কাউন্ট করবো। তাহলে এটা কতগুলো কতগুলো পাস হয়েছে আর কতগুলো স্টুডেন্ট ছিল টোটাল হিসাব মতো যেটা ওভারঅল হবে সেটা এখানে দেখিয়ে দেবো, কমা দিয়ে আমি যদি কিছু না থাকে তাহলে জিরো দিয়ে দেবো, মানে অল্টারনেট হিসেবে যদি এটা থেকে ডিভাইড করে কোনো অ্যান্সার না বেরোয়, এরর বেরোয়, তখন জিরো হয়ে যাবে। এটা যেটা বেরোলো এটা পাসিং পার্সেন্টেজ বেরোলো, তো এটাকে আমি একটা ডিসপ্লেতে দেখাতে পারি না, ওভারঅল যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কতজন পাস হয়েছে এটা একটা দেখাতে পারি আমি কার্ডের থ্রু দিয়ে। বুঝে গেল এটা আমরা আমার আরেকবার একটুখানি মেজারটা একটু বলো না গো, এই ফর্মুলাটা আরেকবার একটু বুঝতে হবে। ফর্মুলা দিয়ে বুঝলাম, এটা একটা জিনিস লগ ইন করতে হবে। লগ ইন করবি, সব জিনিস আসছে না। এটা হচ্ছে ডিভাইডের যে ফর্মুলা আমরা ইউজ করতাম, সে ডিভাইডের ফর্মুলা করেছি। ডিভাইডের ফর্মুলাতে কি করেছি, টোটাল নাম্বার অফ পাস, কতজন পাস হয়েছে সেটাকে আমি বার করেছি। নাম্বার অফ পাস কি করে বার করতে পারি, এই যে আমি একটা কলাম তৈরি করেছিলাম, এই কলামটা যে তৈরি করেছিলাম এই কলামের মধ্যে একটা জিনিস করেছি, 0 আর 1। তো 0 আর 1 এর যদি সাম করি, জিরো গুলো তো অটোমেটিক্যালি কোনো সামের আনসার দেবে না, যতগুলো 1 সেটাই টোটাল হবে। তাহলে পাস কতজন হয়েছে, সাম অফ 1, তাই তো। এই কলামে যদি সাম করি যত অ্যান্সার বেরোবে সেটাই হচ্ছে পাস, টোটাল পাস, তাই তো। আমি যদি এক্সেল এর মধ্যে যাই আর এখানে লিখি কোনো একটা নাম এবিসিডি যা কিছু লিখলাম, এখানে লিখলাম ইফ this one equal to yes, then 1, otherwise 0, এটা বার করলো। তাহলে কতজন পাস হয়েছে, আমি এখানে টোটালটা সাম যদি করি, এটাই হচ্ছে পাস, পাস হবে টোটাল, তাই না। টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল, আচ্ছা কতজন পরীক্ষা দিয়েছিল, অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছে 500 জন, ঠিক আছে। দেখো পরীক্ষা দিয়েছে 500 জন, এখানে কাউন্ট দিয়ে বেরোচ্ছে 500 জন পরীক্ষা দিয়েছিল, 500 স্টুডেন্ট আছে, 500 জন পরীক্ষা দিয়েছিল, কজন পাস হয়েছে এই সাম করে এতজন পাস হয়েছে। সাম করলে কি হবে, জিরো করলে কি সাম হয়, রেজাল্ট দেয়, দেয় না। যেগুলো 1 সেগুলো রেজাল্ট দিচ্ছে, 1 কোনগুলো, যেগুলো পাস হয়েছে। তাহলে কতজন পাস হয়েছে, 330 জন। তাহলে আমি এটা এখান থেকেও দেখতে পারি ইয়েস দিয়ে, দেখো এখানে যদি আমি ইয়েস ধরি, ইয়েস মানে পাস, তাহলে কতজন পাস, 323 জন। বুঝে গেল এটা, এটা ক্লিয়ার। হ্যাঁ শুধু শুধু এই পাসেরটা, এই পাসকে আমি যদি অ্যাভারেজ বার করতে চাই তাহলে কি হবে, টোটাল পাস, টোটাল পাস কত, 323, তাই তো, ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট কত, 500 জন। তাহলে এটাই হচ্ছে আমাদের পাসিং রেট, তাই না। টোটাল যতজন পাস হয়েছে, টোটাল হ্যাঁ এবারে সেম জিনিস সেম জিনিসটা আমি এখানে বার করেছি, দেখো টোটাল কতজন স্টুডেন্ট এটাই সাম করেছি, ডিভাইড বাই টোটাল কতগুলো স্টুডেন্ট আছে সেটা বার করেছি, কতজন পাস করেছে ডিভাইড বাই কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, বুঝলেন। সেম একই জিনিস, এটা ডিভাইড ফর্মুলাতে আমি স্ল্যাশ দিয়ে লিখে না, কমা দিয়ে লিখি। ডিভাইড ফর্মুলাটাই হচ্ছে প্রথমে কোনটাকে কোনটা দিয়ে ডিভাইড করবো, আমি এইটাকে এটা দিয়ে ডিভাইড করছি,
তাই পরপর দুটো লিখে দিয়েছি। এটা যে এই যে সাম করলাম, এর নিচে সাম করেছি, সামটা এই যে সামের ফর্মুলাটা আমি এখানে প্রথমে লিখেছি, সামের ফর্মুলা। আর তারপরে কতগুলো স্টুডেন্ট আছে, এখানে যেমন কতগুলো স্টুডেন্ট আমি ড্র্যাগ করে দেখে নিতে পারলাম। পাওয়ার বিআই তো ড্র্যাগ করে যাবে না, পাওয়ার বিআই এটা আমাকে ফর্মুলা দিয়ে লিখতে হবে। ফর্মুলা কি? কাউন্টের ফর্মুলা। এই কাউন্টের ফর্মুলা দিয়ে টোটাল কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে পাসের পার্সেন্টেজ বেরিয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি এখানে রিফ্লেকশন করে দেবো। কিভাবে রিফ্লেকশন করব? এটাকে আমি প্রথমে সিলেক্ট করে পার্সেন্টেজে কনভার্ট করে দিই, তাহলে আমি রিফ্লেকশন পার্সেন্টেজও দেখতে পাবো। এরপরে আমি এটাকে কি করব, ও কোনটাকে করলাম আমি, সরি সরি সরি, আমি এটা কন্ট্রোল করি। এটা জেনারেল, এটা পার্সেন্টেজ না, এটা কি ছিল, এটা কাউন্ট নাম্বার, হোল নাম্বার করেছি, হোল নাম্বার। এটাকে পার্সেন্টেজ করছি, যেটা আমি ডিভাইড করে বার করলাম এটাকে পার্সেন্টেজে বার করবো, আর 2 ডেসিমেল পর্যন্ত রাখছি। এরপরে এই যে সাম অফ পার্সেন্ট করে এটা না করে আমি পার্সেন্টেজ সেটটাকে দিয়ে দেবো। তাহলে দেখো এটাকে যদি আমি লার্জ করে দেখি, আর এতে এতে কত পার্সেন্ট আছে, 66.75 হচ্ছে এজ গ্রুপ 15 এতে পাচ্ছে। ঠিক আছে, এতে কতজন, এতে 16 এজ গ্রুপে হচ্ছে 67.74, এখানে 61.17%, এখানে 70.12, এখানে 21, এখানে হচ্ছে 57.87। বোঝা গেল কোন এজ গ্রুপে কতজন করে পাস করেছে। তাহলে এই রেটটাও আমি এখানে দিতে পারলাম। বোঝা গেছে কিভাবে আমি এটাকে করলাম। হ্যাঁ, এটাকে আমি রাখলাম, এটাকে এবারে একটু ঠিকঠাক ডিজাইন করে নিই। ডিজাইন করার আগে আমি এখানে আরেকটি দেবো, ওভারঅল কত পার্সেন্ট পাস হয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পাস হয়েছে, আর পাসের পার্সেন্টেজ, এই তিনটা আমি লিখতে পারি এখানে। তাহলে আমরা এটা একটা ভালো ওভারভিউ দিতে পারবো। কি করে দেব, আমি এখানে একটা কার্ড অ্যাড করতে পারি। এখানে একটা কার্ড আছে যেটাকে বলা হয় নিউ কার্ড ভিজুয়াল। নিউ কার্ড ভিজুয়াল, এটা পুরোনো কার্ড ভিজুয়াল ছিল, নিউ কার্ড ভিজুয়াল। নিউ কার্ড ভিজুয়ালের মধ্যে আমরা কি কি দিতে পারি, টোটাল স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট দিতে পারি, স্টুডেন্ট আইডি দিলে, নাম্বার, স্টুডেন্ট আইডি, কাউন্ট থেকে কাউন্ট দিয়ে দিই, নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দিতে পারলাম। এটাকে ডিলিট করে দিই। একটা কার্ড দিলাম, এই কার্ডের মধ্যে নাম্বার অফ স্টুডেন্ট দিচ্ছি, এখান থেকে কাউন্ট দিয়ে দেবো, নাম্বার অফ স্টুডেন্ট পেয়ে গেলাম। এটাকে একটু ডিজাইন করে সফটওয়্যার মধ্যে পেস্ট করে দেবো। এখানে আমি কি দিচ্ছি, নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট, টোটাল। দীপায়ন কিছু বোঝা যাচ্ছে নাকি কোনো কনফিউশন লাগছে? হ্যালো দীপায়ন, কিছু, হ্যালো, আমি আছি। হ্যাঁ দীপায়নের কথা বলছি, এই কোথায় গেলো, হ্যালো। হ্যালো, হ্যাঁ মিউটে ছিলে, হ্যাঁ স্যার। বলছি বোঝা যাচ্ছে কোনো কনফিউশন লাগছে? দেখো এইটা দেখে অনেকটা তোমার যতদিনে কভার হয়েছে সেগুলোর ওভার ওভার হয়ে যাবে, দেখো অনেকটা। স্যার আমি কেটে জয়েন করবো, আমার না কিছু ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কেটে জয়েন করো, হ্যাঁ হ্যাঁ রিজয়েন করো তুমি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে দেই। ভিজুয়াল ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্সি, এর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি আমি ট্রান্সপারেন্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে। তারপর এর লেখাগুলোকে আমি এখান থেকে ক্যাটাগরি লেভেলের মধ্যে গিয়ে, ক্যাটাগরি লেভেলের এই লেখাগুলোকে যদি আমরা হোয়াইট করে দেই, তাহলে এর ক্যাটাগরিটা হোয়াইট হয়ে যাবে। এটা হোয়াইট হয়ে যাবে। এটা আমি কি দিয়েছিলাম,
এটার নাম দিয়েছিলাম স্টুডেন্ট আইডি হবে না, এটা টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট দিয়ে দিলাম। এই যে ভ্যালুটা এখানে আছে কিন্তু ভ্যালুটা দেখাচ্ছি না, ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ক্যাটালগ ভ্যালুর মধ্যে থাকবে। ভ্যালু ব্ল্যাক আছে, এটাকে আমি হোয়াইট করে দেই, তো ভ্যালু চলে এসছে। তো টোটাল স্টুডেন্ট কত? 500 জন টোটাল স্টুডেন্ট আছে। টোটাল স্টুডেন্ট 500, তার মধ্যে পাস কতজন এসে সেটা দেখাবো। এইভাবে আমরা শো করাতে পারছি। টোটাল স্টুডেন্ট হচ্ছে 500, এটাকেই কপি করে পেস্ট করে দেবো, তাহলে এখানে চলে আসবে। এখানে জাস্ট কি করলাম, শর্টকাট করে দিলাম। এই যে ফরম্যাটটা ছিল সেম ফরম্যাটের মধ্যে আমি এই যে টোটাল স্টুডেন্ট ছিল, টোটাল স্টুডেন্টের জায়গায় আমি এই পাসটাকে নিয়ে নিচ্ছি, কতজন পাস করেছে সেটাকে টেনে নিচ্ছি। এখানে নিয়ে এই পাসটাকে নিলাম, আর এই সাম অফ পাস 332 জন। আগেবারে ক্যালকুলেট করে বার করেছিলাম না কতজন পাস করেছিল, সেটাই দেখো দেখাচ্ছি এখানে। এটা টোটাল ফার্স্ট টোটাল স্টুডেন্টস টোটাল স্টুডেন্ট পাস, কতজন পাস হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা দেখাবো, পাসের পার্সেন্টেজ। পাসের পার্সেন্টেজটা কোথা দিয়ে আসবে, এটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে এখানে টেনে নেবো। কত পার্সেন্ট ওভারঅল কতজন পাস করেছে সেটা বেরিয়ে গেল, মানে টোটাল পাস, পাসিং পার্সেন্টেজ, পাসিং পার্সেন্টেজ, পাসিং পার্সেন্টেজ বেরিয়ে গেল। তাহলে টোটাল আমাদের এতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, এতজন পাস করেছে, পাসের রেট হচ্ছে 100%। এটা যদি সেগ্রিগেশন করি এজ ওয়াইজ সেগ্রিগেশন আমি এখানে পেয়ে গেছি। এটাকে যদি একটু ঠিকঠাক করে নিই, মানে চার্টটাকে একটু ঠিকঠাক করি, এক্স অ্যাক্সেসে যাই, কন্টিনিউ আছে, অটো করলাম, ভ্যালু গুলোকে একটু ঠিক করি, মানে এই ভ্যালু গুলো দেখা যাচ্ছে না, ভ্যালু গুলো বন্ধ আচ্ছা ভ্যালু গুলোকে অন করতেই হবে। অন করে ভ্যালু গুলোকে আমি করে দিলাম হোয়াইট, বোল্ড করে দিয়েছি। এটা একটু বড় করে দিই, 10 করে দিই, তাহলে একটু দেখা যাবে। এই নিচের লেখাগুলোকে বড় করলাম। টাইটেলকে অফ করে, টাইটেল কোনটা, এই যে ছোট্ট করে একটা এজ বলে দেখাচ্ছে, এটাকে আমি বন্ধ করে দিলাম, এটা সবাই বুঝে যাবে যে এখানে এজ আছে, এটা বন্ধ করে দিলে ভিজুয়ালটা বড় হয়। এবারে ওয়াই অ্যাক্সেস কে ঠিক করব, এক্স অ্যাক্সেস ঠিক করা হয়ে গেছে, ওয়াই অ্যাক্সেসে যাব, ওয়াই অ্যাক্সেস কে ঠিক করছি, ভ্যালুজ এর মধ্যে যাচ্ছি, এই যে ভ্যালু গুলো কেমন চোখে দেখা যাচ্ছে না, ভ্যালু গুলোকে ঠিক করি, হোয়াইট করে দিলাম, ঠিক দেখা যাচ্ছে। এবারে 10 করে দিই, একটু আরেকটু ভালো বোঝা যাবে। এরপরে ভ্যালুস তো হয়ে গেল, টাইটেলটাকে আমি অফ করে দেবো যাতে এই পার্সেন্টেজ লেখাটা না আসে। এরপরে গ্রেড লাইনে ড্যাট 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 দেখাচ্ছে, এগুলো বাজে লাগে দেখতে, গ্রেড লাইন আমি অফই করে দিই, গ্রেড লাইন অফ করে দিলাম, ভার্চুয়াল গ্রেড লাইন অফ করে দিলাম, তাহলে ডেটাটা আমার এইভাবে দেখাবে। পাসিং পার্সেন্টেজ, এই যে লেখাটা আছে, এই লেখাটা কোথা দিয়ে চেঞ্জ হয়, ফরম্যাটে গিয়ে, জেনারেলের মধ্যে গিয়ে, ইফেক্টের মধ্যে টাইটেল থাকে, টাইটেলের মধ্যে এটা এখানে কি এজ ওয়াইজ পাসিং পার্সেন্টেজ, এজ ওয়াইজ পাসিং পার্সেন্টেজ, এটা বেরিয়ে গেল। তাহলে আমাদের এই দুটো ভিজুয়াল দেখাতে পারলাম। এখানেও দেখ, এইটা আমি এক্সট্রা দেখালাম যেটা আমাদের এখানে কিন্তু বলেনি, আমি অ্যাডিশনাল যে কোন ক্লায়েন্ট বলবে তার থেকে অ্যাডিশনাল আমরা সবসময় দেখিয়ে দেবো। এরপর আরেকটা ট্রেন্ড দেখাতে বলেছে, প্রিভিয়াস স্কোর ভার্সেস ফাইনাল স্কোর, স্ক্যাটার চার্ট টু প্লট শোয়িং ইমপ্রুভমেন্ট অর ডিক্লাইন, মানে স্টুডেন্ট গুলোর ট্রেন্ড দেখাতে হবে, প্রিভিয়াস আর এখনকার স্কোরের মধ্যে উঠেছে নেমেছে কত কি হয়েছে সেইভাবে দেখাতে হবে। স্ক্যাটার প্লট টু শো দ্য ইমপ্রুভমেন্ট, এটা দেখতে হবে। ট্রেন্ড আমি যদি দেখতে চাই তাহলে এখানে ট্রেন্ডও দেখাতে পারি, স্ক্যাটার চার্টের মাধ্যমে কোনোটা সিলেক্ট করবো, যদি কিছু সিলেক্ট করে থাকে সেটা কিন্তু মুভ হয়ে যাবে।
স্ক্যাটার চার্টের মধ্যে আমি কি করব, ভ্যালুর মধ্যে ভ্যালুর মধ্যে দিতে হবে প্রিভিয়াস স্কোর আর ফাইনাল স্কোর দুটো দিলাম। এক্স অ্যাক্সিসে কি আছে, এক্স অ্যাক্সিসে সাপোজ এক্স অ্যাক্সিসে দিয়ে দিলাম এজ এটা আমি দেখবো না, এটা দেখাই এজ ওয়াইজ প্রিভিয়াস আর কারেন্ট সেম জিনিসটাই দেখাবো। আমি কম্পারিজন করব প্রিভিয়াস এর সঙ্গে কারেন্ট, এটাকে লাইন চেকে করি, এজ ওয়াইজ এটা দেখাবো প্রিভিয়াস স্কোর কত ছিল এজ ওয়াইজ আর ফাইনাল স্কোরে কি এসছে, মানে ইমপ্রুভমেন্ট ঠিক আছে সেটা দেখাচ্ছি। ফাইনাল স্কোর এটা দিলাম আর প্রিভিয়াস স্কোর, তাহলে এইটাতে কি দেখাচ্ছে দেখো, যদি আমি এটাকে একটু অ্যানালাইজ করি কি জিনিস আসবে, এটা কি আছে প্রিভিয়াস স্কোর, সাম অফ প্রিভিয়াস স্কোর। 15 যে বয়স ছিল 15 বয়সে প্রিভিয়াস স্কোর ছিল এত হয়েছিল, স্কোর পার্সেন্টেজটা কি প্রিভিয়াস স্কোর অ্যাভারেজ, সাম না করে অ্যাভারেজ করি, এটারও অ্যাভারেজ। তো প্রিভিয়াসলি ফাইনাল স্কোর কত হচ্ছে, 15 বছর বয়সে যারা ছিল ফাইনাল স্কোর 57.46 আর প্রিভিয়াস স্কোর ছিল 67.25, মানে প্রিভিয়াস স্কোর বেটার ছিল, ফাইনাল স্কোর খারাপ হয়েছে। এইভাবে আমরা স্কোরটাকে ডিসাইড করতে পারি সবকটারই প্রিভিয়াস স্কোর ভালো, ফাইনাল স্কোর খারাপ। যদি আমি অরিজিনাল ডেটার মধ্যে দেখি তাই কি হচ্ছে, এজের পার্টিকুলার একটা এজ নিয়ে নিই 15, প্রিভিয়াস স্কোর সেটা কত ছিল, এভারেজ 67 আর এখন এভারেজ 57। ঠিক আছে, এটা আমরা দেখাতে পারি প্রিভিয়াস স্কোরের সঙ্গে এখনকার স্কোরের কি পার্থক্য হয়েছে, এটা আমরা দেখাতে পারি এইভাবে, মানে প্রিভিয়াস স্কোর কেমন ছিল এখনকার স্কোর কত হয়েছে। এটাকে একটু সেট শার্ট করবো, এটাকে আমি উপরে নিয়ে যাই, এটাকে পাশে নিয়ে আসি, দুটো চারটে পাশাপাশি দিলাম, একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। এটা সাইজ কি করে দেখবো, এখানে গিয়ে এর সাইজটা দুটো সাইজ সেম রাখলে ভালো, এটা সাইজ আছে 302 আর 573, এটা কত আছে 312, এটাকেও 302 করি, 302 573 573, দুটো মোটামুটি সেম হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে। এবারে একটু ওপরে নিচে করে সেট করে দিলাম, এইটার দিতে হবে অ্যাভারেজ স্কোর আছে, এখানে গিয়ে লেখাগুলো একটু ছোট করে দিই, অ্যাভারেজ অফ প্রিভিয়াস স্কোর, নিচেরটা দেবো অ্যাভারেজ অফ ফাইনাল স্কোর। পুরো সেম টু সেম আমি যেমন করছি তেমনই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা এইভাবে একটা ইন জেনারেল করতে পারি।
টাইটেলটা চেঞ্জ করব, টাইটেলটা তো এই লেখা থাকবে না, সেম টু সেম লেখা থাকবে, টাইটেলটা আমরা চেঞ্জ করতে হবে। এটা আমরা দিতে পারি, টাইটেলটা এখান থেকে যেতে হয়, ফরম্যাটে গিয়ে ভিজুয়ালের মধ্যে টাইটেল থাকে, টাইটেলের মধ্যে এটা লিখবো এজ ওয়াইজ previous and final score. Final average score. এটা আমরা দেখাতে পারি। এবার এই যে কার্ডটা আছে এইটা আমরা এখানে বসিয়ে দেবো। কেন বসালাম? যে ওই কার্ডটা এখানে বসালে এটার সঙ্গে ঠিক মিলছে না, তো আমি এখানে রাখলে এটার সঙ্গে একটা ম্যাচ হয়ে যাবে। তো আমাদের পুরো এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটু ভরপুর লাগবে দেখতে। ঠিক আছে, সেভ করে দেই। সেভ করে দিয়ে এবারে এইখানে আমি একটা হেডিং দিতে পারি। হেডিংটা কি দেবো? এই হেডিংটা দিতে পারি। হেডিংটা কোথা থেকে দেই? একটা আমি কোনো ইয়ে অ্যাড করতে পারি, ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমি সেভ অ্যাড করতে পারি, এনি টাইপ অফ সেভ। এই সেভ অ্যাড করলাম, সেভটাকে দিয়ে আমি এটা ডিজাইন করে সেভ থেকে নিয়ে নিলাম, ওভাল করলাম। এটা শেডও দিতে পারি আমি যদি চাই। সেভ, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এটাই কালার রাখি। বর্ডার, বর্ডার ঠিক আছে, বর্ডারটা ব্ল্যাক বর্ডার দিয়ে দিই, ব্ল্যাক বর্ডার দিয়ে দিই। আর টেক্সট, টেক্সট অন করে টেক্সটের মধ্যে আমি এইটা দিয়ে দিই, টেক্সটটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এটা যদি আমি ব্ল্যাক দিই, টেক্সটটাকে হোয়াইট দিয়ে বড় করে দেই। সাজানো গোছানো পুরো নিজের ব্যাপার, কেমন সাজাতে করতে পারো। বর্ডার, টেক্সটের সাইজ গুলো একটু বড় করে দিই, এটাকে 30 করে দিই। পারফরমেন্স ওভারভিউ, পারফরমেন্স ওভারভিউ দিয়ে আর এখানে দিয়ে দিলাম। একটু সেট দিয়ে দিতে পারি, সেট কি যাবে এতে? দেখি জেনারেলের মধ্যে ইফেক্টের মধ্যে সেট যাবে, শ্যাডো, শ্যাডো দিয়ে দিন। স্কোরে যদি চাই আরেকটু করে ডিজাইন দিতে গেলে যদি হয় যে ইফেক্টের মধ্যে এটা এটা দিলাম পারফরমেন্স। এরপরে এখানে আমরা কোনো চাইলে লোগো ইউজ করতে পারি, এখানে চাইলে লোগো কোনো কিছু লোগো দিতে পারি আমি। এখানে আরো কিছু অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমি এই রিপোর্টটা দেখে এখানে আরো কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। কি ইনফরমেশন? যে একটা ইউজার, মানে একটা স্টুডেন্টের প্যারেন্টসরা দেখছি, ওরা আরো কিছু অ্যানালাইজ করে দেখতে চাইলো। কি কি অ্যানালাইজ করতে পারবে? অ্যানালাইজ করতে পারবে এটাই জেন্ডার ওয়াইজ পারফরমেন্স কেমন হয়েছে সেটা দেখতে পারে। ইন্টারনেট যারা ইউজ করেছে তাদের পারফরমেন্স হিসাবে কেমন হয়েছে, যারা স্পেশাল এক্সট্রা কারিকুলামে পার্টিসিপেট করেছে তাদের পারফরমেন্স কেমন হয়েছে, আর যাদের ব্যাচেলর ছিল মানে প্যারেন্টস এর যে পারফরমেন্স সেটার কি ইম্প্যাক্ট করেছে, এই ইম্প্যাক্ট গুলো আমরা অ্যানালিসিস করতে পারি। কি করে অ্যানালিসিস করতে পারি? এখানে আমরা বাটন দিতে পারি। কিভাবে বাটন দেব? এখানে স্লাইসার অ্যাড করতে পারি আমরা। স্লাইসার মেল ফিমেল তো অবশ্যই দিয়ে দিয়েছি, মেল ফিমেলের দরকার নেই। আমি স্লাইসার এখানে অ্যাড করবো। স্লাইসার, স্লাইসারটা কি করে? আমাদের ড্রপ ডাউন লিস্ট থেকে চুজ করার অপশন দেয়। যেমন স্লাইসারের মধ্যে প্যারেন্টস এর এডুকেশনটাকে আমি দিয়ে দিতে পারি।
তাহলে কি হবে, এই স্লাইসার এইরকম হয়। স্লাইসারের মধ্যে অপশন কি থাকে, স্লাইসার সেটিং এ যাবে, স্লাইসার তুমি নিলাম, এখানে দিয়ে দিলাম এটা, আমি প্যারেন্টস এডুকেশন দিলাম। প্যারেন্ট এডুকেশন, প্যারেন্ট এডুকেশন দিলাম, এটা হেডিং আছে। এরপরে এটাকে ফিটার ক্যাচ, এটার স্লাইসার, যে কোনো স্লাইসার আমি অ্যাড করলে, স্লাইসার অ্যাড করার পরে ফরম্যাটে গিয়ে স্লাইসারটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে স্লাইসারের সেটিং করতে পারি, কি ধরনের স্লাইসার আমি নিতে চাই। আমি ড্রপ ডাউন স্লাইসার নিতে চাইছি, তাহলে এখান থেকে ড্রপ ডাউনের মধ্যে থেকে স্লাইসার আমি চুজ করতে পারি, যে ব্যাচেলার যারা আছে ব্যাচেলারে কেমন কি ইম্প্যাক্ট আছে। তারপর আমি চাইলাম যে হাই স্কুল যারা পড়েছে তাদের যে স্টুডেন্ট, মানে তাদের যে বাচ্চারা আছে তাদের পারফরমেন্স কেমন হয়েছে, তাদের হাই স্কুল পড়া মা বাবাদের স্টুডেন্ট হচ্ছে 95 জন, মানে 95 জন স্টুডেন্ট আছে যাদের গার্জেনরা হাই স্কুল পাস করেছে। ওইটা অনেক কিছু আছে, অনেক আছে। তো এখান থেকে আমি আবার মাস্টার করেছে এমন স্টুডেন্ট আছে 100 জন, তার মধ্যে এতজন পাস করেছে, পাসের রেট হচ্ছে 80। ঠিক আছে, এখান থেকে গ্যাপও দেখা যাবে যে কোন দিকে গিয়ে 18 বছরে দেখা যাচ্ছে যে মোটামুটি এরকম পারফরমেন্স এখান থেকে বোঝা যাচ্ছে। পিএইচডি করেছে গার্জেনরা, সেক্ষেত্রে তাদের স্টুডেন্টের রেশিওটা বোঝা যাচ্ছে। 91 জন ছিল যাদের গার্জেনরা পিএইচডি করা আছে, তাদের মধ্যে যে এতজন পাস করেছে, এতজন পাস করেছে, পাসের রেট হচ্ছে এইটা। অ্যানালিসিস গুলো বোঝা যাচ্ছে কিভাবে করছি আমরা। তো সিম্পল একটা প্লেন ডেটাকে নিয়ে আমরা এত রকম অ্যানালিসিস করতে পারি। এবার আমি এখানে অপশন দিতে পারি, শুধুমাত্র এট এ টাইম একটাই অপশন সিলেক্ট করতে পারবে গার্জেনদের, মানে ব্যাচেলার সিলেক্ট করে শুধু ব্যাচেলার দেখতে পাবে, আমি দুটোকে পরপর সিলেক্ট করবো না, এমন অপশন আমি দিতে চাইছি। তাহলে কি করবো, সিলেক্ট, যে এখান থেকে গিয়ে সব বন্ধ করে দিয়ে সিলেক্ট সিঙ্গেল দিয়ে দেবো, তাহলে গিয়ে শুধুমাত্র একটাই সিলেক্ট করতে পারবে, মানে এট এ টাইম দুটো করে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, তাহলে এখানে স্কোর গুলি দেখাবে, এট এ টাইম একটাই স্কোর সিলেক্ট করতে পারবে। এটা দিয়ে দিলাম। এরপরে স্লাইডিং হেডার যেটা আছে, হেডারটাকে আমি ঠিকঠাক করি। হেডারের টেক্সট যেটা আছে, ফার্স্টে আমি এইটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ড করতে গেলে সবসময় এখান থেকে ইফেক্টের মধ্যে করতে হবে, ইফেক্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড এটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিলাম। তারপর শ্যাডোটাকে অন করে দেয়, একটু শ্যাডো দিয়ে দেয়, দেখতে সুন্দর লাগবে না, শ্যাডো দেওয়ার দরকার নেই, শ্যাডো দেওয়ার দরকার নেই। ভিজুয়ালে যাই, মানে ভিজুয়াল সেটিং এ গিয়ে আমি টেক্সট গুলোকে হোয়াইট করে দিই, এই যে হেডিংটা হোয়াইট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। ভ্যালু, যে ভ্যালু গুলো এন্টার করছি সেই ভ্যালু গুলো কি হবে, এইটা হবে বোল্ড হবে, তাহলে কি হবে, এই যে আচ্ছা, এটা স্লাইং হেডার ভ্যালুজ, যে ভ্যালুজ গুলো অ্যাকচুয়ালি হোয়াইট আছে, আমার ভ্যালুজ গুলোকে ব্ল্যাক করতে হবে, এভাবে চলে আসছে এভাবে। এটা আসছে কিন্তু এখানে দেখাচ্ছে না, এটা দেখাতে গেলে কি করতে হবে, আমার রেজাল্টের মধ্যে বর্ডার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নান আছে, ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট করে দিতে হবে, তাহলে আমরা এখানে হোয়াইটের মধ্যে দেখতে পাবো। হোয়াইট করতে হবে ব্যাকগ্রাউন্ড, আর এই যে লেখাগুলো আছে এগুলো বোল্ড করতে হবে, ব্যাকগ্রাউন্ড বোল্ড করতে হবে, একটু সাইজে বাড়াতে হবে, এটা 13 করে দিন, 12 12 থাক, এটা বোল্ড, এটা লেখাটাকে আমি একটু অন্য স্টাইল করি, তাহলে বোল্ডে আসবে লেখাটা। তাহলে এখান থেকে আমি যে কোনো সিলেক্ট করবো সেটার হিসেবে আপডেট চলে আসবে।
প্যারেন্টস এডুকেশন চলে যাবে। যে এখানে কোনো প্যারেন্টস এডুকেশন এত বড় কভার করবে না, একটু ছোট করে দিতে পারি আমরা, যাতে আমরা পাশে কোথাও জায়গা পেয়ে যাই। এটা একটা হলো প্যারেন্টস এডুকেশনের জন্য। এটা অনেকটা ছোট লাগছে, যখন আমরা এইগুলোকে ছোট করে দেবো আর যখন পাবলিশ করবো, এটা আমাদের অনেকটা বড় জায়গার মধ্যে দেখাবে, কারণ এগুলো কিছু করবে না। আমি ফিল্টারের দরকার নেই, তো ফিল্টারটাকে আমি এখান থেকে তুলে দিতে পারি। এখান থেকে গিয়ে ফিল্টারটাকে ভিউতে যাব, ফিল্টারটাকে অফ করে দেবো। তা ফিল্টারের জায়গাটাও একটু আমাদের পেয়ে গেলাম। এটাকে একটু সেন্টারে নিয়ে আসি। আচ্ছা, আরেকটা আমি কি দিতে পারি, আরেকটা কোশ্চেন এখানে দিতে পারি ইন্টারাকশনের ক্ষেত্রে, ইন্টারনেট অ্যাক্সেস। সেম জিনিসটাকে আমি কপি করে পেস্ট করে নিই, যাতে আমার এত ফরম্যাটিং না করতে হয়। এখান থেকে গিয়ে ডেটার মধ্যে ভিজুয়ালে প্যারেন্টস থেকে তুলে দিলাম, ইন্টারনেট অ্যাক্সেস থেকে দিয়ে দিলাম। তাহলে ইন্টারনেট অ্যাক্সেস করে যারা স্টুডেন্ট, তাদের পারফরমেন্স কেমন, আর যারা ইন্টারনেট অ্যাক্সেস করে না তাদের স্টুডেন্ট কেমন। তাই এটা কোনটার মধ্যে হচ্ছে, মাস্টারের মধ্যে। ঠিক আছে, মাস্টারের মধ্যে সেটা আচ্ছা, এখানে সিলেক্ট না, এটা এখানে না দেওয়াই ভালো হবে। এখান থেকে আমরা সবকটাকে ড্রপ ডাউন মাল্টিপলে দিয়ে রাখি, সিলেক্ট অলের অপশন দিতে হবে, নাহলে ওভারঅল রেজাল্টটা দেখতে পাবেন। এটা এরকমই না, এটাও সিলেক্ট অল করে দিই। ওটা কেন করলাম না, কারণ কেউ যদি চায় না টোটাল রেজাল্ট কেমন আছে সেটা আমি দেখি, তা সেটা তো দেখতে গেলে আমাকে পুরো সবকটা চেক মার্ক করতে হবে না, নাহলে সব স্টুডেন্টের ইনফরমেশন তো দেখতে পাবো না। তার জন্য আমি এটাকে অলের অপশনটা দিয়ে রাখলাম। যে এটা হলো, এরপরে এখান থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেসের লেখাটাকে চেঞ্জ করে দিই। ইন্টারনেট অ্যাক্সেস না লিখে ইন্টারনেট ইউজার লিখে দিই। ইউজার, ইন্টারনেট ইউজার আর নট, যারা সব প্যারেন্টস বা সব স্টুডেন্টের ক্ষেত্রে যারা ইন্টারনেট ইউজ করেছে তাদের পারফরমেন্স দেখে, তারা এতজন ইন্টারনেট ইউজ করেছে, 65% হচ্ছে তারা পাস হয়েছে। যারা ইন্টারনেট ইউজ করেনি তাদের মধ্যে 63% পাস হয়েছে। পাসের রেট এটা এজ ওয়াইজ আর জেন্ডারের মধ্যে মেল ফিমেলে কত কি পারফরমেন্স হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা আমরা করতে পারি কি, এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যারা পার্টিসিপেট করে তাদের পারফরমেন্স কেমন, মানে যারা ইয়ে করছে, মানে বিভিন্ন খেলাধুলোতে নাম দিচ্ছে, তাদের কি পড়াশোনার কোনো ইম্প্যাক্ট করছে, মানে ওদিকে খেলাধুলো দিয়ে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে বলে পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এমন কি কিছু হচ্ছে? সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা সেটা কি করে দেখবো? সেটা দেখতে গেলে আমরা এখান থেকে গেলাম, এখান থেকে নিয়ে আমি এখান থেকে ইন্টারাকশন করে আমি এখান থেকে দেখতে পাবো। এটাকে তুললাম, কপি করে পেস্ট করে দিলাম যাতে সেম ফরম্যাট থাকে, আর এখানে এক্সট্রা কারিকুলামকে তুলে নিলাম। তাহলে এক্সট্রা কারিকুলামের মধ্যে নো করি, যারা এক্সট্রা কারিকুলাম পার্টিসিপেট করছে না তাদের এতজন ছিল স্টুডেন্ট, 82 জন পাস হয়েছে, তাদের 61% পাসিং মার্কস হয়েছে, এতজন পাস করেছে। আর যদি যারা এক্সট্রা কারিকুলার পার্টিসিপেট করতো তাদের 113 জন আছে, ও এটা নো করা আছে। এটা ওভারঅল করে দিই, অল প্যারেন্টস এর যারা ইন্টারনেট অ্যাক্সেস করতো বা না করতো সবাই আছে, তাদের মধ্যে কারিকুলামে অ্যাক্টিভিটি করতো 65% পাস হয়েছে, মানে 66%। আর যদি আমি নো করে দিই তাহলে আমি এটা পেয়ে যাব যে 63%, কারিকুলামে অ্যাক্টিভিটি করলে তাদের গ্রোথ বাড়ছে। এটাকে একটু ডিজাইন করে দিই, এক্সট্রা কারিকুলামকে ইটাকে ক্যাপসে করে দিই, এক্সট্রা কারিকুলাম, এটা আমার একটা পেজ বিল্ড হয়ে গেল। এই পেজে কোনো ডাউট আছে? দেখো, ডেটা নিয়ে ইনস্ট্যান্টলি আমরা কি করে রিপোর্ট বানাতে পারি, এটা কোনো ক্রিটিক্যাল রিপোর্ট বানানো, একদম সিম্পল একটা রিপোর্ট বানানো। এর মধ্যে কোনো এক্সট্রা বেশি ফর্মুলা ইউজ করলাম না, একটা বা দুটো ফর্মুলা ইউজ করেছি, আর বাকিগুলো সবই আমরা ভিজুয়ালের মধ্যে প্র্যাকটিস করলাম। এটা একটা পেজ হয়েছে, ওভারঅল পারফরমেন্স আমি দেখালাম। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? আপাতত তো নেই স্যার। প্র্যাকটিস করলে এটা দেখবে পারবে, খুব ইজি। এইটা যদি করো, ছোট ছোট প্রজেক্ট গুলো করবে, দেখবে
কনফিডেন্ট বাড়বে। তারপর তুমি বড় আমার যে প্রজেক্ট করেছি বড় প্রজেক্টে যাও, অনেক ভালোভাবে কনফিডেন্ট হবে। আমি ওই প্রজেক্টের মধ্যে ইচ এভরিথিং আছে, আমি বলবো ওই প্রজেক্টটা ফলো করো, অনেক কিছু করবে। আর এইগুলো কি আছে, ছোট ছোট প্রজেক্ট, মানে একটু ছোট ছোট কিছু দিল তোমাকে, সেইগুলো এখান দিয়ে করতে পারো, কিন্তু ওখানের মধ্যে সব ফর্মুলা, অনেক রকম জয়নিং সব করা আছে। কিন্তু এটা একটা ওভারঅল ছোট একটা প্রজেক্ট, হঠাৎ করে কেউ দিলে তুমি এই প্রজেক্ট গুলো সলভ করতে পারবে। এরপরে আরেকটা কি যেন বললাম, হ্যাঁ এখানে যদি আমি একটা লোগো অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে লোগো অ্যাড করতে পারি। লোগোটা আমি অ্যাড করতে চাই না, বারবার একটা এরর দিই। Suppose এই লোগোটা আমি অ্যাড করবো, এই লোগোটা আমি অ্যাড করতে চাইছি, এটা সেভ হয় কিনা, সেভ অ্যাজ ইমেজ এভিআই ফাইল, এটা কি ফাইল হবে? একটা জেপিইজি ফাইল কেন এখন হয় না বুঝতে পারিনি। এটা হচ্ছে, দেখা যাক। আমি একটা লোগো অ্যাড করব। লোগো কোথা দিয়ে অ্যাড করে, হোমের মধ্যে এই ইনসার্টের মধ্যে যায়, ইনসার্টের মধ্যে ইমেজ বলে একটা অপশন আছে, ইমেজ অ্যাড করে নিয়ে এখানে ফরম্যাটের মধ্যে গিয়ে এই অ্যাকশন, অ্যাকশন যদি অন করি, স্টাইল, স্টাইলের মধ্যে দেখো ইমেজ বলে একটা অপশন আছে, এখানে ব্রাউজ করে আপলোড ইমেজ করতে পারি। আপলোড তো করবো না আমরা, এখান থেকে ব্রাউজ করে নেব। ব্রাউজ করে আমরা যেখানে লোকেশন থাকবে সেই লোকেশন থেকে ইমেজটাকে নিয়ে নিতে পারি, ইমেজটাকে নিয়ে নিলাম। তো এখান থেকে একটা লোগো আমি অ্যাড করতে পারি, আমাদের যদি কোনো ইউনিভার্সিটি বা কোনো কিছু লোগো থাকে সেই লোগোটাকে অ্যাড করতে পারি, লোগোর ফরম্যাট করতে পারি। মানে সাপোজ এর বর্ডার আছে, ইফেক্টে গিয়ে বর্ডার আমি ব্ল্যাক করে দিলাম, বর্ডার অন করলাম, বর্ডার অন করে ব্ল্যাক করে দিলাম, বর্ডারটাকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করলাম, বর্ডারটাকে অন করে ব্ল্যাক বর্ডার করে একটু কর্নার রাউন্ড করে একটু বর্ডারটাকে মোটা করে দিলাম, তো একটু প্রমিনেন্ট লাগবে দেখতে। এটা একটা মেন পেজ হলো। এরপরে আমাদের আরো একটা পেজ বানাতে হতে পারে, কিভাবে বানাবো? এর পরেরটা কোশ্চেন হচ্ছে, আমরা এটা করতে পারি স্টুডেন্ট হ্যাবিটস এন্ড আউটকাম, মানে এর মধ্যে কত আওয়ার্স করে পড়ছে, আর এটা কত আওয়ার্স পড়ছে তার সঙ্গে ফাইনাল স্কোর কি ইম্প্যাক্ট করছে, অ্যাটেন্ডেন্সের সঙ্গে ফাইনাল স্কোর কি ইম্প্যাক্ট করছে, স্টার ক্যারিকুলামের সঙ্গে ফাইনাল স্কোর কি ইম্প্যাক্ট করছে। মানে এটা একটা স্টুডেন্টের হ্যাবিটের সঙ্গে এটা আমি দেখাতে পারি। তাহলে নতুন একটা পেজ তৈরি করতে পারি। আচ্ছা, নতুন পেজ আমরা দু রকম ভাবে তৈরি করতে, যদি মনে করি এর ফরম্যাটটা ভালো লাগছে, তাহলে এটাকে আমি কি করতে পারি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট বানাতে পারি। ডুপ্লিকেট পেজ একটা বানালাম, এর মধ্যে আমি নামটাকে চেঞ্জ করে দিলাম, এটা টাইম কম হোক, মানে কম টাইমের মধ্যে কাজ হয়ে যায়। কিন্তু এইটা দেখতে হবে যে এইটার সঙ্গে ইন্টারলিঙ্ক আছে কিনা। যদি ব্যাচেলার সিলেক্ট করলাম, দেখি এখানে ব্যাচেলার সিলেক্ট হয়ে গেল কিনা, ঠিক আছে, কিছু চেঞ্জ হয়নি। তা আমরা এখানেও একটা সেম টু সেম কিছুটা জিনিসটা তৈরি করে নিতে পারলাম। এই যে হেডারটা আছে, হেডারটার নামটা আমরা চেঞ্জ করে নিই, এটা ওভারঅল পারফরমেন্স না, এটা স্টুডেন্ট হ্যাবিটস অ্যান্ড আউটকাম, এইটার হেডিংটা হবে। এই হেডিংটায় গেলাম, হেডিংটায় গিয়ে স্টাইলের মধ্যে নামটা লিখেছিলাম, সরি টেক্সটের মধ্যে, টেক্সটের মধ্যে আমরা এটা লিখে দেবো স্টুডেন্ট হ্যাবিটস অ্যান্ড ওভারকাম, লিখে দিলাম। এখানে আমাদের কি কি ভিজুয়ালি দেখাতে হবে, এখানে ভিজুয়ালি দেখাবো স্টুডেন্ট আওয়ার ভার্সেস ফাইনাল স্কোর। এটা ফাইনাল স্কোরটা লাইন চার্টে দেখাবো। দেখো এখানে অলরেডি লাইন চার্ট একটা করাই আছে, এখানে ফাইনাল এস ছিল, এস থেকে সরিয়ে দিয়ে আওয়ার যে পড়েছে সেটাকে দিয়ে দেবো। স্টুডেন্ট আওয়ার 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 আছে আওয়ার্স, বিভিন্ন আওয়ারে পড়েছে 5 থেকে 10,
এর রেঞ্জের মধ্যে যারা পড়েছে তাদের কেমন কি স্কোর আছে এইগুলো আছে। আর আমি প্রিভিয়াস আর অ্যাভারেজ করছি প্রিভিয়াসটা তুলে দিচ্ছি এইভাবে। এইভাবে দেখাচ্ছে এখানে 0 1 2 3 4 আছে। এখানে দেখি যদি আমরা এটার মধ্যে যাই আর এক্স অ্যাক্সিসকে কন্টিনিউয়াস করে দিই, ক্যাটেগরাইজ করলে এইভাবে কন্টিনিউয়াসই দেখেন। তো দেখো যত আওয়ার বাড়াচ্ছে তত কিন্তু তাদের রেজাল্ট আরো বেটার হচ্ছে। এটা একটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তো এইটাতে আমরা চেঞ্জ কমই করতে হলো, এটা খুব ইজিলি চেঞ্জ হয়ে গেল। এটা আমরা পাসের জন্য অ্যাভারেজ ফাইনাল স্কোরও দেখাতে পারি, তার সঙ্গে পাসের পার্সেন্টেজও দেখাতে পারি, দুটোকে একসঙ্গে দেখাতে পারি। এটাকে যদি আমি সেকেন্ডারিতে দেখাই, এটাকে দুটো চারটে একসঙ্গে নিয়ে নিই, কোনটা এইভাবে যদি নেই আর সেকেন্ডারি অ্যাক্সিস, আচ্ছা পাসিং স্কোরকে যেটা দিলাম ওয়াই অ্যাক্সেস আর লাইনের মধ্যে দিলাম এভারেজ ফাইনাল স্কোর। এর মধ্যে কলামের মধ্যে নিলাম পাসিং পার্সেন্টেজ। ভালো লাগছে না, এরিয়া চার্টে যাবে। ভালো লাগছে। কোনটা খুবই ঠিক আছে, একটাই থাক। স্পেন্ড পার আওয়ার এটাকে আমরা দিয়ে দেব লাইন চার্টে থাক। লেজেন্ডের মধ্যে নিতে পারি আমরা, লেজেন্ডের মধ্যে নেব না। এটা আমরা এখানে দেখাচ্ছি কত কি স্টুডেন্ট, মানে জিরো আওয়ারে তো কেউ কিছুই পাস হয় না, 2 আওয়ার্স করে যারা পড়ে তারা 36.55 অ্যাভারেজ ফাইনাল স্কোর তাদের এইরকম হচ্ছে। বিভিন্ন ফাইনাল স্কোরের পিছনে এটা হচ্ছে। এটাকে আমরা লিখতে পারি টাইটেলে গিয়ে, জেনারেলে টাইটেল স্টাডি আওয়ার ভার্সেস অ্যাভারেজ ফাইনাল স্কোর, এটা আমরা একটা ক্যালকুলেট করে দেখাতে পারি। একটা কি দেখাতে বলেছে, অ্যাটেন্ডেন্স রেট ভার্সেস পাসিং রেট। এই পাসিং রেটটা আমরা অলরেডি তো এখানে পাসিং রেটটা বার করে রেখেছি। এটা কিসের সঙ্গে দেখাবো, আমরা অ্যাটেন্ডেন্স রেটের সঙ্গে। তাহলে অ্যাটেন্ডেন্স রেট যদি বার করি এখানে কিভাবে অ্যাটেন্ডেন্স রেট বার করব, দেখা যাক কি ডেটা আছে। অ্যাটেন্ডেন্স রেট এটা আছে। আচ্ছা, এই কলামটাকে আমরা যদি পার্সেন্টেজ কনভার্ট করি হবে। এটাকে কোনটা ছিল, প্রথমে ডেসিমেল ছিল, পার্সেন্টেজ রেটে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা ডিভাইডেড বাই 100 করে পার্সেন্টেজ করতে পারি। পার্সেন্টেজ রেট ভার্সেস করে যদি হয়, এখান থেকে পাসিং রেট আছে, এটা পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ,
কারণ এটা আমরা কি বলেছি, এটা আমাদের দেখাতে হবে যে পাসিং রেট, যে পাসের যে রেট হচ্ছে সেটা অ্যাটেন্ডেন্সের সঙ্গে কি ইম্প্যাক্ট করছে সেটা আমাদের দেখাতে হবে। অ্যাটেন্ডেন্সের সঙ্গে আমরা ইম্প্যাক্ট এটা আসছে। এটা কেন আসছে? কারণ হচ্ছে পার্সেন্টেজ রেটটা অনেক অনেক রকমের পার্সেন্টেজ রেট আছে। তো আমরা পার্সেন্টেজ রেটটাকে ক্যাটেগরাইজ ভাবে ভেঙে নিতে পারি। কিভাবে ভাববো? ক্যাটেগরাইজ ভাবে ভাঙতে গেলে আমরা এইভাবে করতে পারি। এটাকে একটা টেক্সট ফরম্যাটে যায়, এই ডেটাতে যায়, এখানে গিয়ে আমরা করতে পারি ট্রান্সফর্ম ডেটাতে একটা কলাম অ্যাড করতে পারি। মনে আছে আমরা করেছিলাম অ্যাড কলামে গিয়ে কন্ডিশন কলাম অ্যাড করেছিলাম। কন্ডিশন কলামের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে এখান থেকে এরকম করতে পারি। কোন কলামটা? যে আমি এত থেকে এত হলে এই রেঞ্জ দেখাবো, এত থেকে এত রেঞ্জ হলে এই রেঞ্জ দেখাবো, এরকম করে আমরা ক্যাটেগরাইজ করে নিতে পারি। অ্যাটেন্ডেন্স রেট যদি আমরা প্রথমে এক্সেল এর মধ্যে দেখে নিই অ্যাটেন্ডেন্স রেট কেমন আছে, তাহলে সেই হিসাবে আমরা গ্রুপিং করে দেবো। একটু লেন্দি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে, কিন্তু একটা রিপোর্ট বানালে লেন্দি হবেই, কিছু করার নেই। মোটামুটি মিনিমাম আছে 50 আর ম্যাক্সিমাম আছে কত 100 পর্যন্ত আছে। 50 থেকে 100 আমি 10 করে তাই ডিভাইড করে নিতে পারি। যে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ বিটুইন যদি দেই, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ যদি গ্রেটার দেন লেস দেন করে দিই, লেস দেন অর ইকুয়াল টু 60 হয়, 60-এর নিচে হয়, তাহলে আমি এখানে দিচ্ছি 50 to 60, আউটপুটে 50 to 60 দিলাম, 60%। আরো এখানে অ্যাড করে দিতে পারি যদি পার্সেন্টেজ লেস দেন 50 হয়, যদি লেস দেন 50 হয় তাহলে আমি এখানে করে দেব, সো দেখাবো লেস দেন 50। একটা হলো সেকেন্ড কন্ডিশন, ওই অ্যাটেন্ডেন্স নেব। এখানে কন্ডিশন কলাম তৈরি করা যায়, আমরা ইফ কন্ডিশন ছাড়াও এখান থেকে খুব ইজিলি তৈরি করা যায়। এটা আমাদের ওই প্রজেক্টের মধ্যেও আছে, যেখানে এজ জেন্ডার এজ ক্যাটাগরি বার করেছিলাম এইভাবে। লেস দেন ইকুয়াল টু যদি 60 করি তাহলে আমি এখানে লিখবো 50 to 60, মানে যাদের অ্যাটেন্ডেন্স 50 to 60 আছে। আরেকটা করব, আবার অ্যাটেন্ডেন্স নেব, অ্যাটেন্ডেন্সের মধ্যে এইটা 70 করে দিই, অনেকগুলো হয়ে যাবে, তাহলে 50 to 70 হয়ে যাবে। আমি ছোট করে দিলাম 60 করে। আমি দেখতে পাচ্ছি অনেক বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেলে বেশি গ্যাদারিং হয়ে যাবে, পরে দেখে নিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স রেট এটা তোমার এটা এতেও করা যেত যে কতক্ষণ করে পড়ে, সে পরের আওয়ারটাকেও আমরা এরকম ভাবে বানাতে পারতাম, ওটা বানাইনি। যদি 70 হয় তাহলে এটা আমরা করতে পারি 61 থেকে 70। এটা যদি আমি করি, আরেকটা যদি করি, আরেকটা ক্লজ স্টাডি পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্স রেট লেস দেন ইকুয়াল টু 80 যদি হয় তাহলে এটা 71 থেকে 80। ডুপ্লিকেট পাঠানোর জায়গা নেই না। এখান থেকে আবার অ্যাটেন্ডেন্স নিলাম, লেস দেন ইকুয়াল টু 90 যদি হয় তাহলে 81 to 90, 81 to 90 হলো। আর এই কটার মধ্যে যদি না হয় তাহলে আমি লিখবো 91 থেকে 100, মানে এর উপরে তো এটাই হবে, তাছাড়া তো কিছু হবে না। তাহলে এটা করে দিলাম, যেই ওকে করব দেখে একটা তৈরি হয়ে গেল এখানে।
রেঞ্জ তৈরি হয়ে গেছে। দেখো এখানে যদি আমি চাই, এবারে এটাকে আমি এখানে চেক করবো না, এখানে ক্লোজ এন্ড অ্যাপ্লাই করি, বিকজ এখানে ফিল্টার করলে অনেক কনফিউশন তৈরি হয়। আমি দেখো এখানে যদি করি কাস্টম ফর্ম রয়েছে, এখানে 91, এখানে করি 80 থেকে 90-র মধ্যে, এবং সবই যেখানে এসছে সেগুলো 80 থেকে 90-র মধ্যেই আছে, তাই না? তো এটা একটা গ্রুপ তৈরি করে নিয়েছি। এটার নাম কি দিলাম? হেডিংটার নাম অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ গ্রুপ, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ রেঞ্জ নাম দিলাম। নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেল আমার। এটাকে যদি চাই এটার পাশেও আনতে পারি। কি করে আনবো? আমরা ট্রান্সফর্ম ডেটার মধ্যে যাই, এই যে লাস্টে তৈরি হয়েছে এটাকে একটু টেনে সামনের দিকে নিয়ে আসা যায়, অ্যাটেন্ডেন্সের পাশে আনতে পারি, তাহলে পাশাপাশি থেকে বুঝতে সুবিধা হয়। এটাকে ক্লোজ এন্ড অ্যাপ্লাই করে দিই, পাশাপাশি চলে আসবে, বুঝছেন? প্রথমবারে চলে এসেছিল বলে আর আসিনি, ঠিক আছে, থাক, অসুবিধা নেই। তো এবারে আমরা ভিজুয়ালে যাই। ভিজুয়ালে এই যে গ্যাদারিংটা এসছে, গ্যাদারিংটা এটার জন্য এসেছিল, আমি এটাকে সরিয়ে দিলাম, যেটা নতুন এসছে সেই জিনিসটাকে এখানে চলে এলাম। ঠিক আছে, এবারে আমি দেখাচ্ছি কোনটা থেকে কোন রেঞ্জের মধ্যে গেলে কি হবে। এটা এইভাবে দেখাচ্ছিল, আমি এটাকে শর্ট করে নিই, শর্ট করে এই যে শর্টটা করব, আমি চাইছি 61 to 70 টাকা প্রথমের দিকে নিয়ে আসতে। তাহলে এই শর্টটা আমি কিভাবে করব? এই শর্টটা করতে গেলে শর্ট নর্মালি এখানে 3টে ডটে গিয়ে আমরা এখানে শর্টের অপশন থেকে শর্ট করতে পারি। এটা পার্সেন্টেজ ওয়াইজ শর্ট আছে, আমি অ্যাটেন্ডেন্স ওয়াইজ শর্ট করতে পারি। অ্যাটেন্ডেন্স ওয়াইজ শর্ট করলেও আমাদের এইভাবে আসছে, এটাও কোনোভাবে আসছে না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনোভাবে আসছে, বিকজ এইগুলো এখন টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তো এইটা শর্ট করার জন্য প্রথমে আমাদের করতে হয় কি, এখানে যাব, দেখা যাক এটা হয় কি। আমি এই কলামটাকে শর্ট করব, কি হিসেবে শর্ট করব? শর্ট করতে হলে আমাদের কলাম টুলসে যায়, শর্ট বাইয়ে যাবে, শর্ট বাইয়ে ক্লিক করে এই জিনিসটা খুব কাজে লাগবে। যেমন দেখবে ডেট ডেট নিয়ে কাজ করছো, জানুয়ারি ফেব্রুয়ারি কখনো সিকোয়েন্সে বোঝে না, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি অ্যালফাবেট ওয়াইজ হয়ে যায়, তখন আমাদের এইভাবে করতে হয়। জানুয়ারি ফেব্রুয়ারি একটা নাম্বার কলাম তৈরি করে নিতে হয়, ওই কলামের এগেনস্টে জানুয়ারি ফেব্রুয়ারিকে সাজিয়ে দিতে হয়। এইখানে গিয়ে অ্যাটেন্ডেন্সটার ফরম্যাট কি করে করব? এই অ্যাটেন্ডেন্স রেটের উপর ডিপেন্ড করে, এখানে অ্যাটেন্ডেন্স রেট আছে, এইটা রেখে we cannot sort attendance column, attendance rate cannot more the value, the same value attendance rate. আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আসছি হ্যাঁ আমি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওকে। শর্ট করা যাবে না এইভাবে, শর্ট না করলেও চলবে, এটা এইভাবেই থাক, এটা এই ওয়াইজই থাক। দীপান, যদি ফ্রেশ হতে চাও তুমিও ফ্রেশ হতে পারো 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? 40 থেকে হ্যাঁ আবার স্যার। শুরু করবো। যদি তুমি ফ্রেশ হতে চাও ফ্রেশ হয়ে নাও, 48 থেকে তাহলে শুরু করি, ওই আর 2-3 মিনিট পরে শুরু করি। রিফ্রেশমেন্ট লাগবে, কন্টিনিউ অনেকক্ষণ চলছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে? এই ভিডিওগুলো দেখে করবে, খুব ফ্রেশ, মানে অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ স্যার, ভিডিও না দেখে করলে এমনিও কিছু হবে না, ভিডিও দেখতেই হবে। ভিডিও ইয়েতে দেখে এই জিনিসগুলো আমি মানে খুঁটিনাটি জিনিস দিয়ে করাচ্ছি তো, ওগুলো খুব ভালোভাবে তুমি ইয়ে করতে পারবে, রিলেট করতে পারবে এগুলো।
হ্যাঁ চলে এসেছি। ওকে, আচ্ছা এটা এইভাবেই থাকুক। এটা হাইস্ট টু লোয়েস্ট এর দিকে যাচ্ছে, এই ভ্যালু গুলোকে এখানে গেলে দেখাবে, ঠিক আছে। এরপরে এখানে দুটো আমরা একটা দিলাম, এখানে কি হচ্ছে এজ ওয়াইজ ছিল, এই নামটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে জেনারেলে গিয়ে টাইটেলের মধ্যে নাম চেঞ্জ করছি, এটা কিসের সঙ্গে ছিল, অ্যাটেন্ডেন্স ওয়াইজ পাস পাস পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স ভার্সেস পাস পার্সেন্টেজ, এটা ছিল। এখানে তো আমরা এই জিনিসটাকে সবসময় রাখবো, যাতে আমরা ওভারঅল একটা স্কোর দেখতে পারি সবসময়। আর এখান থেকে আমরা সবসময় রাখবো, এখান থেকে যাতে আমরা দেখতে পারি। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস বার করতে বলেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট হ্যাভ বিন রেট এক্সট্রা ক্যারিকুলাম ভার্সেস স্কোর। এখানে আরেকটা স্কোর দেখাতে বলে যে এক্সট্রা ক্যারিকুলাম ভার্সেস স্কোর। তাহলে জেন্ডার ওয়াইজটা আমরা সরিয়ে দিতে পারি, জেন্ডার ওয়াইজটা সরিয়ে দিয়ে এক্সট্রা কারিকুলাম দেখাতে পারি। এখানে এখানে আমরা ক্লিয়ার করে দিই। এই যে জেন্ডারের এই যে পাই চার্টটা আছে, পাই চার্টটার জেন্ডারটাকে আমি সরিয়ে দিয়ে এখানে জেন্ডারটার জায়গায় এক্সট্রা কারিকুলাম দিয়ে দিই। এক্সট্রা কারিকুলামে যে ইয়েস আর নো ছিল, আমরা যদি কোনো কলাম অনেক কলাম থেকে না খুঁজে পাই, এখানে সার্চ করার জায়গায় লিখতে পারি। দেখো এক্সট্রা দিয়ে দিলাম, চলে এলো, এটাকে এখানে প্লেস করতে পারি। তাহলে কতজন এক্সট্রা কারিকুলামে পার্টিসিপেট করেছিল আর কতজন পার্টিসিপেট করেনি, ইয়েস আর নোতে আছে, সেটার হিসেবে তাদের স্কোরও আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই না? তাদের হিসেবে তাদের স্কোর পেয়ে যাচ্ছি। আর এইখানটায় কতজন ইয়েস এর মধ্যে, ইয়েস মানে পার্টিসিপেট করেছিল, তাদের কত পার্সেন্ট, 56% তারা পাস হয়েছে। আর যারা পার্টিসিপেট করেন তারা 55% পাস হয়েছে। তো এই হিসাবে স্কোর দেখাচ্ছে আমাদের ওয়েল অ্যান্ড গুড। এখানে দেখা, এটাকে আমার হেডিং থেকে চেঞ্জ করতে হবে অবশ্যই যখন করব। যদি আমরা ডুপ্লিকেট কপি পেস্ট করে করি, মানে একটাকে আরেকটা চেঞ্জ করছি, এতে আমাদের কাজ কমছে, কিন্তু এরর বাড়ানোর চান্সেস বেশি আছে। সো বি কেয়ারফুল। যেমন আমি এইটা ছিল জেন্ডার, জেন্ডারটাকে চেঞ্জ করে দিলাম, এখন অন্য অন্য একটা রেজাল্ট দেখাচ্ছি, হেডিংটা কিন্তু চেঞ্জ হবে। যদি এই হেডিং রেখে দেয় তাহলে আমাদের ভুল হয়ে যাবে। হেডিংটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি করতে হবে আমাদের, টাইটেলে গেলাম, if এই টাইটেলে গিয়ে আমি এটা কি করতে পারি, এক্সট্রা এক্সপিরিয়েন্স এক্সট্রা কারিকুলার ভার্সেস স্কোর। ভার্সেস এখানে কি দিয়েছে, স্কোরে দিয়েছি তো, অ্যাভারেজ স্কোর, অ্যাভারেজ স্কোর দিয়ে দিই। অ্যাভারেজ স্কোর, এটা হয়ে গেল। তাহলে যখন এখানে আমি ভিজুয়ালটা দিয়ে দিয়েছি, তাহলে এখানে আবার এক্সট্রা কারিকুলাম দেওয়ার কোনো মানে হয় না। তাহলে এখানে যে ভিজুয়াল ছিল, এটা কি ছিল জেন্ডার, আমি এর মধ্যে জেন্ডার ঢুকিয়ে দিতে পারি। বুঝতে পারলে, এখানে যে এক্সট্রা কারিকুলামে ইয়েস নো দরকার নেই, কারণ আমি এখানে ভিজুয়ালে দেখাতে পারছি। তাহলে এর জায়গায় এখানে আমি জেন্ডারটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে এটাকে তুললাম, তুলে এখানে জেন্ডারটা দিয়ে দিই, জেন্ডার ওয়াইজ টেক্সটে গিয়ে হেডিংটা চেঞ্জ করে দিলাম, জেন্ডারটাকে এখানে। আচ্ছা, ভিজুয়াল স্লাইসিং ভ্যালু ব্যাকগ্রাউন্ড স্লাইসার হেডার, স্লাইসার হেডারে জেন্ডার আছে, জিটাকে ক্যাপচে করে দেই, জেন্ডার হেডার করে দিলাম। তাহলে এখানে মেল ফিমেলের এগেনস্টে আমরা স্লাইসিং দেখতে পারবো। তো এক্সট্রা কারিকুলাম যখন এখানে দিয়েছি, তাহলে জেন্ডারের একটা সেগ্রিগেশন দিতে হবে, তাই এখান থেকে এক্সট্রা কারিকুলামটা তুলে দিলাম, কারণ সেটা তো এখানে ভিজুয়ালি পেয়ে যাবে। তাই এখানে আমি জেন্ডারটাকে দিয়ে দিলাম। এখানেও আমরা গার্জেনের স্কোর ওয়াইজ আমি সবই দেখতে পাচ্ছি, সব জায়গায় পুরো ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। তাহলে এইটাও আমাদের স্কোরের মধ্যে তৈরি হয়ে গেল। প্রথমটা এটা, সেকেন্ডটা এটা, থার্ড আর একটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এখানে অল্পই আছে, প্যারেন্টস এডুকেশন লেভেল এর সঙ্গে স্টুডেন্টের পারফরমেন্স।
আমরা এখানে দেখাতে পারি। স্টুডেন্ট পারফরমেন্সের মধ্যে কি দেখাবো? চার্ট শোয়িং হাউ দ্য প্যারেন্টস এডুকেশন ইনফ্লুয়েন্স আউটকাম, মানে পাসের যে রেট আমরা সেটা দেখাতে পারি, যে পাসের রেটটা কেমন হচ্ছে সেই জিনিসটা আমরা ভালোভাবে এখানে দেখাতে পারি। আর ইন্টারনেট অ্যাক্সেস যারা করছে ভার্সেস স্কোর, এই দুটো দেখাতে পারি। আর এটা না দেখালেও চলবে, এটা অতটা দরকার নেই। পাস ফেল ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দেখিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা কি দেখাতে পারি? এই যে কলাম চার্টটা আছে, এই কলাম চার্টের মধ্যে আমরা এখান থেকে পাসের পার্সেন্টেজটা আছে, অ্যাটেন্ডেন্সটা সরিয়ে দিয়ে গার্জেন এডুকেশনটা দিতে পারি, প্যারেন্টস এডুকেশনটা দিয়ে দিতে পারি। তো প্যারেন্টস এডুকেশনের উপরে ডিপেন্ড করে কাদের রেট বেশি আছে। এখানে দেখা যাচ্ছে যারা হাই স্কুল পাস করা গার্জেন তাদের ক্ষেত্রে পাসের রেটটা বেশি, যারা নান মানে কিছুই না বা আপডেট করেনি সেক্ষেত্রে এটা এইভাবে রেটটা আমাদের দেখাচ্ছে। এটা তাহলে কি আছে? প্যারেন্টস এডুকেশন ভার্সেস অ্যাটেন্ডেন্স। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি নামটা। কিন্তু তো ভুল হচ্ছে না, কি? প্যারেন্টস এডুকেশন ভার্সেস পাসের পার্সেন্টেজ, এটা একটা হলো। আরেকটা আমরা কি দেখাবো? ইন্টারনেট অ্যাক্সেস ভার্সেস ফাইনাল স্কোর। এটা আমরা একটা পাই চার্টের মধ্যে দেখাতে পারি কি? এটা আমরা পাই চার্টের মধ্যে দেখাতে পারি। এই পাই চার্টের মধ্যে আমি দেখাই ইন্টারনেট অ্যাক্সেস, যে ইন্টারনেট অ্যাক্সেস করছে যারা তাদের কেমন রেট আছে, আর ইন্টারনেট অ্যাক্সেস করছেন যারা তাদের স্কোর কেমন আছে, এটা দেখালাম। এখানে আমরা দেখাতে পারি ইন্টারনেট অ্যাক্সেস ভার্সেস, ও সরি 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 সরি, কোথায় যাচ্ছি? পাস পার্সেন্টেজ জেন্ডার প্যারেন্টস এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম ভার্সেস, আমরা তো অন্য একটা পেজে করবো না, এই পেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমরা, এটা থাকবে না, এটা হবে অ্যাটেন্ডেন্সের এগেনস্টেই হবে। এটাই হবে অ্যাটেন্ডেন্স রেটই হবে। আমার তো অন্য একটা পেজে দেখানোর দরকার। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স ভার্সেস পাস পার্সেন্টেজ, এটা হলো, এটা একটা পেজ ছিল। এবার অন্য একটা পেজের মধ্যে কি আছে? স্টুডেন্ট অ্যাভারেজ, এটা আছে সোশ্যাল এডুকেশন ফ্যাক্টর, মানে সোশ্যালি যে কানেক্টিভিটি সেটার কি ইম্প্যাক্ট করছে। এটা আমরা আবার ডুপ্লিকেট করতে পারি যাতে আমাদের কাজ ইজি হয়। ডুপ্লিকেট করলাম কাজ ইজি করার জন্য, এটা করে নিলাম। এখানে প্যারেন্টসটা দিয়ে দেবো, এটাকে তুলবো, প্যারেন্টসটাকে প্যারেন্টস এডুকেশনটাকে দিয়ে দেবো, প্যারেন্টস এডুকেশন হয়ে গেছে। এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, অ্যাটেন্ডেন্সের নামটাকে চেঞ্জ করে প্যারেন্টস করে দেবো।
প্যারেন্টস এডুকেশন ভার্সেস এটা হয়ে গেল। আচ্ছা, এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ছিল, এর জায়গাটাই আমরা করে দিই ইন্টারনেট অ্যাক্সেস আর নট অ্যাক্সেস যারা ছিল তাদের, এটা সরিয়ে দিয়ে আমি এখান থেকে ইন্টারনেট সার্চ করলাম, ইন্টারনেট চলে এলো, এখানে ইন্টারনেট থেকে অ্যাক্সেস দিলাম। তো যারা ইন্টারনেট অ্যাক্সেস করেছে, যারা ইন্টারনেট অ্যাক্সেস করেনি, তাদের ভার্সেসটা আমরা এখানে দেখে দিতে পারলাম। তাহলে এখানে আমাদের হেডিংটাও অবভিয়াসলি চেঞ্জ করতে হবে, জেনারেলে গিয়ে টাইটেলের মধ্যে থেকে ইন্টারনেট ইউজ, ইন্টারনেট ইউজার দিয়ে দেবো, ইন্টারনেট ইউজ, ইউজ, ইয়েস আর নো দিয়ে অ্যাভারেজ স্কোরে পার্সেন্টেজ আমরা লিখে দিতে পারবো। যে ফাইনাল স্কোর যেটা ছিল, এখানে আমরা অন্য কিছু দেখাতে পারি। এই ইন্টারনেট ইউজ আর নট ইউজ এটা দিয়ে, এই দুটোর আমাদের কোনো দরকার নেই, কারণ এটা তো অলরেডি আমরা এখানে দেখিয়ে দিতে পারছি। এই দুটো আমরা সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে কি অ্যাড করতে পারি, এটা অ্যাড করতে পারি, এই যে জেন্ডারটা এখানে অ্যাড করতে পারি, এখানে জেন্ডার অ্যাড করা আছে। আরেকটা কি অ্যাড করতে পারি, আরেকটা অ্যাড করতে পারি এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম সরিয়ে দিয়েছি, তাই এখানে এক্সট্রা কারিকুলাম ঢোকাতে পারি। এই যে পার্টটা ছিল, এই পার্টটার মধ্যে আমি এক্সট্রা কারিকুলাম দিয়ে দেবো, একটা সরালে আরেকটা বাইফার্কেশন করে দেবো, যাতে সেটাকে আমরা ইয়েটা দেখাতে পারি। এক্সট্রা কারিকুলাম ইয়েস আর নো, আমি এখানে অপশন দিতে পারি, ইয়েস আর নো অপশন আছে। এই প্যারেন্টস এর জায়গায় প্যারেন্টস এর ইনফরমেশন যেহেতু এখানে রয়েছে, তাই প্যারেন্টস ইনফরমেশন আমার দেওয়ার দরকার নেই। কি দিতে পারি আমি, আমি এখানে দেখতে পারি এই যে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ আমরা এখানে দিতে পারি, এখানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ রেটটা আমি এখানে দিতে পারি। তাহলে কি হিসাবে অ্যাটেন্ডেন্স আছে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের স্কোরে কি চেঞ্জ হচ্ছে। আর এখানে স্টাডি ভার্সেস ফাইনাল ছিল, এটা আমরা দিয়ে দিতে পারি এখানে। আর অন্য কিছু ভিজুয়ালি দেখাতে বলেছিল নিচের দিকে, স্টাডি আওয়ার্স, এটা ছিল পাস ফেল ডিস্ট্রিবিউশন, এখানে আমি দেখাতে পাস ফেল ডিস্ট্রিবিউশন তো এখানে দেখিয়ে দিয়েছি আমাদের, তাও এখানে দেখাতে পারি আমরা। এখানে একটা পাই চার্ট অ্যাড করতে পারি, আরেকটা পাই চার্ট অ্যাড করে দিই। পাই চার্টের মধ্যে আমরা কি দেখাবো, পাস ফেল, পাস্টের এটা নিয়ে নিই, এখানে পাই চার্টের মধ্যে ভ্যালুস, ভ্যালুজের মধ্যে পাস ফেল দিই। দেখতে পারি যেটা ছিল সেটাই রেখে দিই, নাহলে এটাও রাখতে পারি যে ইন্টারনেট অ্যাক্সেস এডুকেশন এজ ওয়াইজ, এজ ওয়াইজ যে স্কোরটা ছিল, এজ ওয়াইজ পাস ফেল, এজ যেটা ছিল এজ ওয়াইজ পাস, পাসের পার্সেন্টেজ, কোন এজে কত করে পাস পাস ফেল হয়েছে সেটা আমরা দেখাতে পারি। এটা এজ ভার্সেস পাস পার্সেন্টেজ, এজ ভার্সেস পাস পার্সেন্টেজ, এটা দেখাতে পারি। এই যে কালারটা আছে, এই কালারটা আমরা এরকম কালারও রাখতে পারি, বা এইটার কম্বিনেশন করতে পারি। কিভাবে কম্বিনেশন করব, কম্বিনেশন করতে গেলে আমরা এখানে গিয়ে ভিজুয়ালে গিয়ে এই যে স্লাইসার আছে, স্লাইসার অপশনের মধ্যে অল এর কালার হচ্ছে এইটা। এবার ইন্ডিভিজুয়ালি কালার আমি সিলেক্ট করতে পারি, যেমন 18 জন্য
একটা কালার করলাম, এই কালার করেছি। এরপরে এখানে গিয়ে 18 16-র জন্য এই কালার করেছি। তারপর 15-র জন্য আরেকটা কালার দিয়েছি। তো কালার আমি চেঞ্জ করতে পারি, 17, 15, 16, 19। 19-এর জন্য এই কালার আছে, আমি ওটার কালারটা চেঞ্জ করে একটু লাইট কালার করে দিলাম। আরেকটা কালার আছে অরেঞ্জ, অরেঞ্জ কোনটা আছে? 17। 17-তে যাই, 17টা সিলেক্ট করি, অরেঞ্জ আছে, এটাকে আমি করে দিলাম একটু এই কালার। তাহলে মোটামুটি অড কালার চোখে লাগবে না। এই কালার গুলো কি হচ্ছে, এই কালারের সঙ্গে ম্যাচ করছে, এই কালার কম্বিনেশন খুব ইম্পর্টেন্ট। কালার কম্বিনেশন দিয়ে আমি এরকম তৈরি করে দিলাম। তো এই কালার গুলো আমি এখানে দেখা যাচ্ছে, এটাকে সেভ করলাম। আমাদের রিপোর্ট অলমোস্ট রেডি। এখানে হেডিংটা তো এটা থাকবে না, এই হেডিংটা থাকবে। এই হেডিংটা কোথা থেকে আছে? এই টেক্সটের মধ্যে থেকে গিয়ে এখানে পেস্ট করে দিই। আমাদের রেডি হয়ে গেছে। এখানে এটা, এখানে এটা, এখানে এটা। এই যে 3টে পেজ আছে, এই 3টে পেজকে আমরা সুন্দরভাবে কমিউনিকেট করাতে পারি। কিভাবে? একটা হোম পেজ বানাতে পারি, প্লাস করে একটা হোম পেজ বানাবো। এই পেজটাকে টেনে সামনে নিয়ে আসো, একটা হোম পেজ বানাবো। রিপোর্ট বলে একটা পেজ বানাই, রিপোর্ট একটা পেজ বানালাম, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। কেমন? এটা দিলে খুব ভালো হয়, মানে গাইডেন্স গুলো খুব ভালো, মানে গাইড করা যায় খুব ভালোভাবে। পুরোটাই ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে এটাকে কি করলাম, আমি ওই যে লোগোটা ছিল, লোগোটাকে একবার নিয়ে চলে আসি, কপি করে লোগোটাকে নিয়ে আসি, যেখানে ছিল সেখানে লোগোটা থাক। এরপরে এটার মধ্যে আমি কি করব, এই যে হেডিংটা ছিল না, এরকম হেডিং একটা নিয়ে আসি। এই যে এরকম হেডিং আমরা এখানে অ্যাড করব। কেমন হেডিং অ্যাড করব? এখানে এরকম বাটন অ্যাড করতে পারি। একটা, দুটো, এগুলো দিয়ে দিলাম। এই যে হেডিং এর নামগুলো আছে, এই নামগুলো আমি এখানে দিয়ে দিই। তো এখান থেকে একটা জিনিস করছি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, একটা চলে এলো, ডিলিট করলাম। এখানে কপি করলাম, এখানে করে দিলাম আরেকটা, এইটাকে ধরে কপি করে, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা ডিলিট করে দিয়েছি। এর ডিজাইন গুলো আমি একটু চেঞ্জ করতে পারি, এখানে গিয়ে এইগুলোকে রাখলাম। এটাকে রেখে দিলাম। এটা যে শেপ আমরা চেঞ্জ করতে পারি, দেখি চেঞ্জ করা যায় কিনা। এটা ছোট করি, ছোট করে যত বড় বড় এখানে দরকার নেই। এগুলো সাইজ গুলো একটু ছোট করে দিই, লেখার সাইজ গুলো। এখানে 15 করে দিলাম। এর ফরম্যাটটা দেখে নেই কিনা, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। নিয়ে নিয়েছি। এই যে জিনিসটা হলো, এখানে আমি একটা জিনিস লিখতে পারি যে একটু ডিজাইন করে স্টুডেন্ট রিপোর্ট কার্ড এরকম দিতে পারি। এগুলোতে কোনো ঝামেলার কিছু নেই, এগুলো ইজি হয়ে যায়। হোয়াইট করলাম, এটাকে আমি হোয়াইট দেখাবো, আমার ব্যাকগ্রাউন্ডে এটা লেখাটা হয়তো ভিতরে আমি ইয়ে দিলাম, টেক্সটেরটা টেক্সটে দিয়ে স্টুডেন্ট রিপোর্ট করে অ্যানালিসিস।
অ্যানালিসিস, এটাকে আমি ব্ল্যাক বোল্ড সাইজে বড় করে দিলাম 5। এটা তৈরি হলো। এটা অ্যাকচুয়ালি কি করলাম, আমি হোম পেজ তৈরি করলাম। এই পেজের সঙ্গে প্রতিটা পেজ হাইপার লিঙ্ক করতে পারি কিভাবে, এইটা ক্লিক করলে যাতে এই পেজে চলে আসে। তো এটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যাকশনে গিয়ে ক্লিক করে এটাকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি কি করলাম, পেজ নেভিগেশন করব। পেজ নেভিগেশন করে কোন পেজে যাব, এটা পারফরমেন্স ওভারভিউ পেজে চলে যাব। ঠিক সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে পেজ নেভিগেশনে গেলাম, পেজ নেভিগেশনের ডেসক্রিপশনে গিয়ে এটা হ্যাবিটে গেলাম, এখানে ক্লিক করলাম, অ্যাকশন অন করলাম, অ্যাকশনের মধ্যে পেজ নেভিগেশনে গেলাম, পেজ নেভিগেশন অন করে সোশ্যাল করে দিলাম। এরপর এখানে যে কন্ট্রোল প্রেস করে, এখন যেহেতু আমরা ডেস্কটপ ভার্সন আছে তাই কন্ট্রোল প্রেস করে করতে হবে। কন্ট্রোল প্রেস করে গেলাম, এখানে চলে গেলাম। এবারে এখান থেকে যখন ব্যাকে যাব কি করব, এখানে ব্যাক বাটনটা গিয়ে এখানে ব্যাক বাটন দেওয়া যায়, ব্যাক বাটন অ্যাড করলাম, এখানে ব্যাক বাটন অ্যাড হয়ে যাচ্ছে। ব্যাক বাটন করলাম, ব্যাকে ক্লিক করবো, আবার এখানে চলে যাবো। আবার এখানে যে কন্ট্রোল প্রেস করে এখানে গেলাম, এখানে একটা ব্যাক বাটন অ্যাড করি, একটু বড় করি এটাকে। তো এখানে ক্লিক করবো, আবার এখানে ফিরে আসছি। আবার সোশ্যাল এখানে ক্লিক করলো, কমপ্লিট। এবার আমি এখান থেকে নেভিগেশন করি, যে ক্লিক করলাম এখানে গেলাম, আবার এই রিপোর্ট দেখা হয়ে গেলে ক্লিক করলাম, এখানে চলে গেলাম, এখানে গেলাম, ক্লিক করলাম, আবার এই পেজে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, এই পেজে গেলাম, আবার চলে গেলাম। এখানে আমার ইন্টারাকশন কি, এটা ক্লিক করছি, দেখো সফটওয়্যার ইন্টারাক্টিভ হচ্ছে, সফটওয়্যার ইন্টারাক্টিভ হচ্ছে। এখানে ক্লিক করলাম, বাকিগুলো ইন্টারাকশন হচ্ছে। এদিকে ক্লিক করি, সব ইন্টারাকশন হচ্ছে। এখানে জেন্ডার সিলেক্ট করি, ফিমেল সিলেক্ট করো, ফিমেল ইনফরমেশন, মেল সিলেক্ট করবো, মেল ইনফরমেশন, ওভারঅল সিলেক্ট করবো, ওভারঅল ইনফরমেশন, সমস্ত কিছু আমার এখানে দেখা যায়। একটা ইন্টারাক্টিভ ড্যাশবোর্ড তৈরি হলো। এখানে তৈরি করার পরে যখন আমরা পাবলিশ করব, পাবলিশ করার আগে এই যে হাইপারলিংক পেজটা তৈরি করে দিয়েছি বলে বাকি পেজগুলোকে হাইড করে দেবো, যাতে কাস্টমাররা বা ইউজাররা কোনো অন্য পেজ না দেখতে পারে, তারা সেই পেজে ক্লিক করে চলে যাবে, যাওয়ার দরকার নেই, এগুলোকে হাইড করে দেবো। শুধু এই পেজটাকে ভিজুয়ালি রাখবো, তাহলে ইউজার এই পেজটা দেখতে পারবে। এটা হচ্ছে কমপ্লিট রিপোর্ট করার পরে এবারে পাবলিশের দিকে যাই। আমরা রিপোর্টটা এইভাবে তৈরি করে রেখে দেবো না, পাবলিশ করবো। কিভাবে পাবলিশ করবো, পুরো রিপোর্ট তৈরি হয়ে গেল, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এরপরে পাবলিশ করবো। পাবলিশটা হয়তো তোমাদের অপশন থাকবে না, যদি কোনো মাইক্রোসফট আইডি তোমাদের কাছে থাকে বা ক্রিয়েট করে নিতে পারো, তাহলে সেটা দিয়ে লগ ইন করলে তোমরা এটা পাবলিশ করতে পারবে। পাবলিশে ক্লিক করলে এরকম অপশন আসবে। এইটা কোম্পানি যখন কাজ করবে বিভিন্ন ফোল্ডার তৈরি করা হয় অনলাইনে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে সেখানে ফোল্ডার খুলে সেই ফোল্ডারের মধ্যে রাখতে পারো। সাপোজ একটা গ্রুপে তোমরা কারো কাজ করছো, কোনো একটা গ্রুপ তৈরি করলে ওই পার্টিকুলার রিজিয়নের জন্য, সেই গ্রুপের মধ্যে সেই রিজিয়নের সমস্ত ইনফরমেশন থাকবে, তাহলে সব রিপোর্ট গুলো এক জায়গায় গ্যাদারিং করে থাকা যায় অ্যাজ লাইক ফোল্ডার। এখানে আমি কোনো গ্রুপ তৈরি করিনি, তাহলে মাই ফোল্ডার বাই ডিফল্ট হয়ে যায়, মাই ফোল্ডার যে ক্লিক করলাম ওখানে রিপোর্টটা পাবলিশ হচ্ছে, মানে এবারে ইউজারদের দেখার জন্য রেডি করছি। যখন রেডি হবে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, ওই লিঙ্ক দিয়ে আমরা সব ইউজারকে এই লিঙ্কটা পাঠাতে পারবো। নর্মালি এই লিঙ্কটা পাঠাই না, আমরা কি করি, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা খুলি, কি করি, app.powerbi.com, এটাকে ওপেন করি। ওপেন করে আমরা পাওয়ার বিআইটাকে লগ ইন করে নিই। অলরেডি লগ ইন আছে আমার, যে অ্যাপ্লিকেশন আমার রেজিস্টার করা থাকে সেখান দিয়ে লগ ইন করবো। লগ ইন করে মাই ওয়ার্কস্পেসের মধ্যে আমি রেখেছিলাম, তো মাই ওয়ার্কস্পেসের মধ্যে আমার ওই রিপোর্টটা চলে গেছে। কি রিপোর্ট ছিল, স্টুডেন্ট পারফরমেন্স। এখানে ক্লিক করলে স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্টটা ওপেন হবে। এই ভিজুয়ালে দেখা যায়, অন্য পেজ কিছু দেখাচ্ছে না, নিচে দেখো অন্য কোন পেজ দেখা যায়, এখানে ক্লিক করে এবারে কন্ট্রোল প্রেস করতে হবে না, ক্লিক করবো, এই রিপোর্ট চলে আসবে, এই রিপোর্ট দেখতে পাচ্ছি। এবার ব্যাক করবো, দেখো ব্যাকে চলে আসছে, এখানে সেভ করে দিন। এখান থেকে ইউজারকে কোন লিঙ্কটা দেবো, এখানে গিয়ে আমরা এই যে এখান থেকে এমবেডেড বলে একটা আছে, এমবেডেড মধ্যে ওয়েব পোর্টাল বলে একটা অপশন আছে, এইখান থেকে যে লিঙ্কটা হবে এই লিঙ্কটা ইউজারকে শেয়ার করি।
এই লিঙ্কটা শেয়ার করলে কেমন দেখাবে বলতো? এখানে দেখালে কেমন দেখাচ্ছে, সাইটে এই জিনিসগুলো দেখাচ্ছে মাইক্রোসফটের, এগুলো কিচ্ছু দেখাবে না, অ্যাজ লাইক ওয়েবসাইটের মধ্যে দেখাবে। এটা ইউজারকে বলে দেবো এই লিঙ্ক দিয়ে তুমি রিপোর্টটা দেখো, ঠিক আছে? লিঙ্ক দিয়ে যখন খুলবে তোমার রিপোর্টটা এইরকম দেখাবে। ঠিক আছে? এখন যেমন ওয়েবসাইটে সব জিনিস দেখি তেমন দেখাবে, ক্লিক করব পারফরমেন্সের মধ্যে আসবে, কোনো এখান থেকে সিলেক্ট করব নো ইয়েস, ইয়েস সিলেক্ট করব সমস্ত ইনফরমেশন, এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস ইয়েস করব ইন্টারনেট অ্যাক্সেস ইনফরমেশন, আবার এখান থেকে সিলেক্ট করে দেবো অল অ্যাক্সেস হয়ে গেল। পারফরমেন্সের প্যারেন্টসের ব্যাচেলার যারা তাদের ইনফরমেশন, আবার যাদের মাস্টার্ড আছে তাদের ইনফরমেশন, আবার এখান থেকে ওভারঅল ইনফরমেশন। ব্যাকে চলে এলাম, আবার যদি সোশ্যালি যাই সোশ্যাল ইনফরমেশন, এখান থেকে সমস্ত ইনফরমেশন সিলেক্ট করি। এইভাবে একটা কমপ্লিট রিপোর্ট আমরা পাবলিশ করতে পারবো। এনি কোশ্চেন? না আপাতত ঠিক আছে, এবার করে দেখি। এরপর তোমরা যেটা করবে, এটা তো প্র্যাকটিস করবে অবভিয়াসলি। আমি দুটোই এই রিপোর্টটা যেটা তৈরি করলাম সেভ করি, এই রিপোর্টটা আর রিপোর্টের জন্য যে ডেটাটা, সেই রিপোর্ট আর ডেটা দুটোই একসঙ্গে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমরা রিপোর্ট আর এটাকে দুটোকে একটা জায়গায় রাখবে, কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে রিপোর্টটাকে ওপেন করবে। রিপোর্টটা ওপেন করে ওপেন হোক, দেখো এখান থেকে ট্রান্সফর্ম ডেটার মধ্যে গিয়ে ফার্স্ট, যেহেতু আমার সিস্টেমের লিঙ্ক দিয়ে করা আছে, তাই আমার এখানে তুমি সিস্টেমের লিঙ্ক দিয়ে পারবে না, ভিজুয়াল গুলো কাজ করবে না। এখানে গিয়ে ক্লিক করে এই যে এখানে গিয়ে তোমাদের সিস্টেমে যেখানে ওই ফাইলটা রাখা থাকবে সেই ফাইলটাকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে? র ফাইলটা যেখানে রাখবে সেখান থেকে র ফাইলটা সিলেক্ট করে নিয়ে সেভ করে নেবে, তাহলে এই রিপোর্টটা তোমার সিস্টেমে আপডেটেড হয়ে যাবে। তারপরে এটাকে দেখে দেখে তুমি বানিয়ে নাও। আরেকবার আরেকবার বলো, আরেকবার হ্যাঁ। আরেকবার একটু বলো। ট্রান্সফর্ম ডেটার ওই ওখানে আমি ধরো একটা হ্যাঁ। ফোল্ডারে ডি ড্রাইভে রাখলাম এক্সাম্পল, ডি ড্রাইভে এবিসি বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে তুমি রেখেছো হ্যাঁ। রোড আপডেট। এইটা কোথায় আছে ডাজ নট ম্যাটার, এটা তোমার সিস্টেমে যে কোনো থাকুক, কিন্তু হ্যাঁ। কোনো একটা ফাইলের মধ্যে ডি ড্রাইভ সি ড্রাইভ যেখানে এবিসি হ্যাঁ যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখেছো, তুমি লোকেশনটা জানো কোথায় রাখা আছে, না জানলেও তুমি কি করতে পারো, এখান থেকে লোকেশনটাকে কপি করে নিতে পারো। হুম হুম। হেডিং এ যে লোকেশনে তোমার স্টুডেন্ট ফাইলটা রাখা আছে, লোকেশনটাকে কপি করে নিলে, ট্রান্সফর্ম ডেটার মধ্যে গেলে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ডেটা, ডেটার আগে, ট্রান্সফর্ম ডেটারে যাওয়ার আগে কি আমাকে ওটা মানে পাওয়ার বিআই এর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে? হ্যাঁ যে রিপোর্টটা আমি বানিয়ে তোমাকে পাঠাচ্ছি এই রিপোর্টটা দিয়ে দিতে হবে। ঠিক ওই আছে? রিপোর্টটা তো করলে খুলবে না, মানে আমার এখানে খুলবে না না। রিপোর্ট খুলবে কিন্তু এইগুলো কাজ নাও করতে পারে। ওইগুলো আছে, ঠিক বা আছে, বুঝতে এই পেরেছি। রিফ্রেশ বাটন, এই রিফ্রেশ করলাম তো রিফ্রেশ হলো, এই দেখো রিফ্রেশ হচ্ছে, মানে ওইখানে যে ডেটা আছে ওইটার সঙ্গে সিঙ্ক হলো, এই সিঙ্কটা কাজ করবে না, ঠিক এরা আছে, ফেল যাবে। তো ঠিক আছে। ট্রান্সফর্ম ডেটার মধ্যে যাবে, গিয়ে তুমি এখানে এই যে প্রথম যে সোর্স বলে সোর্সে হ্যাঁ। যাবে, তো ব্রাউজে যাবে, এই যে খুললো, এখানে যে লিঙ্কটা তুমি কপি করেছিলে ওখানে করতে পারো, বা এখানে ড্রাইভে গিয়ে খুঁজে খুঁজে সেই ড্রাইভের মধ্যে ঢুকতে পারো, বা লিঙ্কে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে ওকে করবে। দেখো এটা দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করে ওপেন করে দেবে, অটোমেটিক্যালি তোমার সিস্টেমে এই ডেটাটা চলে আসবে, স্টেপ গুলো আপডেট হয়ে যাবে। এখানে তখন করবে ক্লোজ এন্ড অ্যাপ্লাই করে দেবে, এটা রিফ্রেশ হয়ে এখানে চলে আসবে, জাস্ট পুরো দেখাবে, আর কিচ্ছু অসুবিধা হবে না। আর এইটা দেখে দেখে এবার তুমি রিপোর্টটা তৈরি করে নাও, রিপোর্ট তৈরি করে নিলে তোমার ভিজুয়ালি এরকম দেখাবে, যেরকম হচ্ছে যাবে, কোনো হাইপার লিঙ্ক ফিঙ্ক কিচ্ছু নাই, একদম সিম্পল একটা রিপোর্ট। এইটা অবশ্য তোমার কাছে আসবে না, কারণ যদি মাইক্রোসফটের আইডি থাকে তাহলে এই পর্যন্ত পৌঁছতে পারবে, নাহলে ডেস্কটপ ভার্সনে করলে দ্যাটস ওকে। অরিজিনাল আইডি তো রয়েছে আমার, হুম, মানে মাইক্রোসফট আইডি বলতে কি বলছো? অরিজিনাল মাইক্রোসফটের অরিজিনাল, তাহলে তুমি app.powerbi.com থেকে খুলে যে আইডি তোমার মাইক্রোসফটের আছে সেই আইডি দিয়ে একবার লগ ইন করে দেখবে তো লগ ইন হয় কিনা, যদি লগ ইন হয় তাহলে খুব ভালো, 60 ডেজের ট্রায়াল পাবে যেখানে সবকিছু করতে পারবে। অরিজিনাল মাইক্রোসফট আমার কেনা আছে, মানে আমার পারচেজ আচ্ছা করা। আচ্ছা, ওই যে আইডিটা আছে, ওই যে ডট ডট office.com যা কিছু আছে সেটা দিয়ে একবার লগ ইন করে দেখবে। ঠিক আছে? ঠিক আছে, লগ ইন হয়ে গেলে app.powerbi.com লগ ইন করে দেবো, যদি লগ ইন হয়ে যায় তাহলে ওখান থেকে ইউজ করতে পারো, 60 ডেজের ট্রায়াল দেবে, তুমি ওই ট্রায়ালটা ইউজ করতে পারো। ঠিক আছে। এটাকে আমি এই ফাইল দুটোকে শেয়ার করে দিচ্ছি। দেখো
আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে একটা প্রজেক্ট নামিয়ে দিলাম, যে প্রজেক্টে আমরা জিরো নলেজ ছিল আগে থেকে। তাই তো, যখন আমরা প্রজেক্টটা করলাম, রডামটা কিন্তু ডাউনলোড করে তাকে অ্যানালিসিস করে কি বার করবো সেটা বার করে একটা রিপোর্ট পুরো 2 ঘন্টার মধ্যে নামিয়ে নিলাম ইন্টারেক্টিভ করি। সো তেমন টাফ কিছু নয়, এটা করতে হবে একটু এআই এর হেল্প নাও। যেমন আমি কোশ্চেন কি করবো না করবো নিজেরাই বুঝতে পারছিলাম না, এআই কে জিজ্ঞেস করলাম, ওই অ্যান্সার দিয়ে দিল। এমন রডাম নামাও, এআই কে বলো, ওখান থেকে ইন্টারাকশন গুলো নাও, ওটা কি করে করবে সেটার হেল্প নাও, নিয়ে করো, খুব ইজিলি করে নিতে পারবে। আর নিজের ইন্টারেস্ট বাড়বে, নাহলে ইন্টারেস্ট বাড়বে না।